কেন দেশে আসতেছে না, বা মানে তারেক যে এখনো কেন বাংলাদেশে আসার প্রসেসে নাই বা সে আসতেছে না, এটা আসলে অনেকের মনেই কিন্তু এই প্রশ্নটা, এটা বাংলাদেশের অনেকেই এটা চিন্তা করছে যে কেন তারেক জি আসতেছে না, নাকি কেউ আসতে দিচ্ছে না, নাকি আসতে পারতেছে না, নাকি ইচ্ছা করে আসতেছে না। মানে এটার আসলে আমরা কেউই সঠিক আনসার জানি না হয়তো, বাট সিন্স তারেক জিয়া বাংলাদেশের একটা প্রমিনেন্ট পলিটিক্যাল পার্টির লিডিংয়ে আছে এবং এই মুহূর্তে তার দেশে আসাটাই যৌক্তিকতাটা বেশি, বাট কেন আসতে পারতেছে না বলে মনে করিস আর কি, মানে হোয়াট ডু ইউ থিঙ্ক, তোর অ্যানালাইসিস কি বলে? হ্যালো আচ্ছা, তো এভরিওয়ান। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পডকাস্ট দেখছিস? কার সাথে? ও শেখ হাসিনার সাথে? ও শেষমেশ। শেখ হাসিনার সাথে কেন? I don't know, I saw তুই something দেখোস in নাই? internet. আমি কিছু ফিডব্যাক পাইছি, আমাকে কিছু মানুষ বলছে যে আমরা বেশি শেখ হাসিনা নিয়ে কথা বলতেছি। মানে শি ইজ ওল্ড নিউজ, সো She is লেটস জাস্ট not. মুভ অন। That's the problem. He should always be in the back of our mind. সবসময় ওর হ্যাঁ, কথা মনে রাখতে হবে। সবসময় একটা ফোন কল ফাঁস করে দিয়ে আলোচনায় থাকে। নিজেকে ওর কথা চিন্তা করতে হবে। ও যা করে দিয়ে গেছে দেশটাকে, ওইটা থেকে বের হইতে আমাদের অনেক। সবাই একটা পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডারে আছে না? দোস্ত, আমরা কিন্তু জাতিগত হিসেবে প্রসেস করি না এখনো, বাই দ্য ওয়ে। তোর কি মনে হয় আমরা জাতিগত হিসেবে না না, কি ট্রমাটা প্রসেস করছি? আমরা খুবই তাড়াতাড়ি মুভ অন করতে চাই। উই ওয়ান্ট টু মুভ দ্য ফাক অন। মানে এনিওয়ান বাট হার আর কি, বুঝছো? হ্যাঁ, মানে মানে জাস্ট খালেদা জিয়াকে দেখে মানুষ যে কালকে কি খুশি হয়েছে, আমি মানে অবাক। ওইটা ওইটাও একটা বিগ টার্ন অফ ইভেন্ট। আবার ধর, আমি বিভিন্ন আমার ফ্রেন্ড লিস্টে যারা ফ্রেন্ড ট্রেন্ড আছে ওদের পোস্ট দেখতেছিলাম, খালেদা জিয়াকে নিয়ে পোস্ট করছে, সো আবার অনেকে কমেন্ট করতেছে, ও এখন বোঝা গেল আপনি ছুপা বিএনপি, মানে এরকম আর কি কমেন্ট আসতেছে। হ্যাঁ, আবার ও আবার ওকে বলতেছে যে ও এখন বুঝলাম ছুপা আওয়ামী লীগ তোমরা। সো ইটস লাইক আমরা কেন জানি এই দুইটা মানে থেকে এখনো এত বাইরে হতে পারি নাই। জাত জাতিগুলো কি মানে নেশাগ্রস্ত থাকে নাকি অল টাইম রাজনীতিবিদদের উপরে? মানে পলিটিশিয়ানরা একটা কেমন ড্রাগের মতো কাজ করে কর্মীদের কাছে। মানে আমরা ছুপা আওয়ামী লীগ, আমরা একটু ছুপা বিএনপি আমরা ফেলে। একটু সিম্পিং করি, মানে বুঝছো, সিম্পিং করে না? আমরা হ্যাঁ। পাওয়ারফুল রিচ পিপলদেরকে নিয়ে সিম্পিং করি, এবং and they just get away with anything they do because we simp over them. So এখন শেখ হাসিনা চলে গেছে, এখন আমরা তারেক জিয়া খালেদা জিয়াকে নিয়ে সিম্পিং করব, এটাই উই নিড এ আমাদের। নিউ আইকন টু, মানে চাই যে আমাদের বাট খালেদা জিয়া তোর তোর কি মনে হয় যে খালেদা এটা জিয়া তোর শুধু কিছুদিন আগে বাংলাদেশের মানে ফিনোমিনা? এটা তো মানে আই থিঙ্ক ইটস এ ওয়ার্ল্ড ওয়াইড ফিনোমিনা। ধর ডোনাল্ড ট্রাম্পকে নিয়েও তো সেম জিনিসই হয়েছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটা দিস ইজ হিউম্যান নেচার। হুম প্রবলেম হচ্ছে আমাদের দেশের জেনারেল আইকিউ লেভেল একটু একটু মানে অ্যাভারেজ বা অ্যাভারেজের কম দেখে আমাদের, বা এটা আসলে আইকিউর উপর ব্লেম করে লাভ নেই, বাট আমাদের হুম ওই অ্যাসপিরেশনের কোয়ালিটিটা একটু ডিফারেন্ট আর কি, বুঝছিস না? আর দ্য থিং ইজ, তো ডেমোক্রেসি যত স্ট্রং হবে তত ধর এ ধরনের মানে পপুলিজমের যেসব রিস্ক আছে ওই রিস্কগুলার ধর ওই রিস্কগুলো কমে যায়। প্রবলেম হচ্ছে হিউম্যান নেচারটাকে, হিউম্যান নেচারের সাথে যে রিস্কগুলো অ্যাসোসিয়েটেড, ওই রিস্কগুলো কমানোর জন্য আমাদের সিস্টেমটা তো নাই। সো হুম আনফর্চুনেটলি ওয়ার্স্ট আউটকামগুলো আমাদের আমাদের ডিল করতে হয় আর কি। আর পলিটিক্যাল লিডার গুলাকে কেমন যেন একটা দেবতার আসনে বসে। মানে খালেদা জিয়াকে দেখে, মানে একটা কম্প্যারিজন করছে ঠিক আছে, বাট খালেদা জিয়াও যে দেশের দুইবারের প্রধানমন্ত্রী ছিল, শি কুড হ্যাভ ডান অলসো লট অফ থিংস, যে এটার মানে বিপ্লব পরবর্তী সরকার গঠন করা থেকে শুরু করে পরবর্তীতে আবার ক্ষমতায় আসা, মানে ইচ্ছা করলে এনশিওর করতে পারতো যে একটা দেশ রাইট ট্র্যাকে চলবে, বা ওই প্র্যাকটিসটা করতে পারতো। সো ওই জায়গা থেকেও কিন্তু মানে, বাট মানুষ ভুলে গেছে কেন? বিকজ শেখ হাসিনা আরো ওর্স্ট কিছু দেখাই দিছে, যে যার কারণে। আর খালেদা জিয়াকে মানে এটা অনেকেই বলছে, যেভাবে পলিটিক্যাল মামলা দিয়ে দিয়ে একটা মুরব্বী মানুষকে, মানে বয়স্ক মানুষ, দুইবারের প্রধানমন্ত্রী, মানে মিউচুয়াল রেসপেক্ট থাকা উচিত আর কি রাজনীতিতে, এতটুকু জায়গা নেই বলেই তো আজকে। তো মানে কোনো ওয়ে নাই আর শেখ হাসিনা কারোর সাথে যে একটা কনভারসেশন করবে একটা পলিটিক্যাল লিডারের সাথে, যে চলেন আমরা একটা অন্যভাবে একটা সিস্টেম করি, একটা নেগোসিয়েশন করি বা একটা টেবিলে বসি, সেই মুখটাও তো তার নাই। বিকজ ওইভাবে একটা মানুষকে, মানে একটা মিছিলের সহযাত্রী, নব্বইয়ের গণ আন্দোলনের বিপক্ষে দুইজনই মিছিল করছে একসাথে, এরশাদ বিরোধী সরকারের বিপক্ষে। তো তারপরে কি হলো? একজন একজনের প্রতি মানে এই যে এই ধরনের এই কালচারটাও তৈরি হয়েছে, মানে আমাদের মানুষগুলা এই যে মানুষকে আওয়ামী লীগ বিএনপি মানে বিভিন্ন ট্যাগ লাগায় দিয়ে দিয়ে, মানে সমাজের ভিতরে যে মানুষের ভিতরে যে একটা থাকবে, ইউনিটি থাকবে এগেনস্ট দ্য পলিটিক্যাল পার্টি বা এগেনস্ট দ্য রিজিম, ওই জিনিসটাও ভেঙে গেছে। সো এখন একটা মানুষগুলাই একটা ব্যক্তি পূজা যেটাকে বলে, দলের আদর্শেরও খোঁজ নেই,
দেশের কোনটায় কি দরকার, রাজনৈতিক দলের কতটুকু তাৎপর্য সেটারও খোঁজ নেই, জাস্ট ব্যক্তিগত পূজা আর কি। ওইটা থেকে আমরা আসলে কবে বের হব, এটা আমরা এডুকেশন ইনভেস্ট করা ছাড়া পসিবল না আসলে, বুঝছো? আমি তো বলছিলাম তো সোশ্যাল রেভলিউশন দরকার, সামাজিক বিপ্লব ছাড়া এই জিনিসের এই ফিলটাই মানুষের ভিতর আসবে না। হুম। আচ্ছা, সোসাইটিকে ইউরোপে সাফার করতে হবে, সোসাইটিকে সাফার, ইউরোপ কি আজকে সাফার না করে এই জায়গায় আসছে? ইউরোপ তো সাফার হোক। করছে, মানুষকেও সাফার করাইছে অনেক, তাই না? দিস ইজ It seems like Europe is suffering again. সিমস লাইক ইউরোপ ইজ সাফারিং এগেইন। চক্র খারাপ ঘুরে লাগে। আসতেছে। হ্যাঁ, সব রাইট উইংরা জেগে উঠতেছে সব দেশে। মানে এটা তো একটা মানে এরকমই হয়, সাইকেলটা এইভাবেই হঠাৎ হঠাৎ। এবং এক্স্যাক্টলি। ওই যে 1945 হওয়ার আগে মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগেও কিন্তু এরকমই অনেকগুলো দেশে সেম মেন্টালিটির কিছু ইয়া চলে আসছিল। শাফি, হোয়াটস রং উইথ ইউর ভিডিও? আই ডোন্ট নো, এটা কেন জানি। আচ্ছা, কোথায় চাপাচাপি করছিস? ভিডিও সেটিংস গিয়ে দেখ। না ঠিক, আই আমার থিঙ্ক। কেন জানি জাস্ট ল্যাপটপটা অফ হয়ে হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে। ও। আচ্ছা, এভাবে ঠিক এখন আছে, ঠিক আছে। ফেসটাকে দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, হ্যাঁ, আমি যেটা বলতেছিলি। হ্যাঁ হ্যাঁ, নিউজ দেখতেছিলাম আরো। মানে কালকে আমি বসে বসে বাংলাদেশের কি অবস্থা একটু নিউজ দেখতেছিলাম। তো একটা দেখলাম যে ওই যে ইয়ে আছে না, এই যে কি বলে, ডিবি হারুন। ডিবি হুম। হারুনের একটা রিসোর্ট ছিল, প্রেসিডেন্সি রিসোর্ট বা প্রেসিডেন্স রিসোর্ট। সেটা মানে বিশাল হাওর না নদীর উপরে, মানে 20টা না 30টা ভিলা বানানো। হ্যাঁ, ওইগুলো সব ফাঁকা পড়ে আছে নাকি ওইগুলা। এবং ওইগুলা নাকি সে তার আত্মীয় স্বজন, মানে তার এলাকা কিশোরগঞ্জে আই থিঙ্ক। তো ওইখানে যত আত্মীয় স্বজন ভাই ব্রাদার সবার নামে জমি দখল, জমি কিনে কিনে ওই ওই জায়গাটা করছে। এবং প্রেসিডেন্ট আব্দুল হামিদ একবার আসছিল দেখে ওই জায়গাটার নাম প্রেসিডেন্সি রিসোর্ট হয়েছে। তারপর আবার দেখতেছিলাম ওই যে নিক্সন চৌধুরী, তারও হাজার কোটি টাকার সে নাকি ম্যানশন বানাইছে এবং তার বাসার মধ্যে একটা চিড়িয়াখানা আছে তার বাড়ির এরিয়াতে। এগুলো সব এখন ফাঁকা পড়ে আছে। বিদেশিত্ব। মানে জাস্ট মানে আমি চিন্তা করতেছিলাম যে মানে আসলে গণতান্ত্রিক জমিদার। এট দ্য এন্ড কি হয় এগুলা। এ, মানে এই জিনিসগুলো আসলে এখন কে খাবে বা কি হবে এগুলা। কিভাবে এনজয় করবি? তারপর গুলিস্তানে একটা খুবই সুন্দর আধুনিক আওয়ামী লীগের পার্টি অফিস ছিল সেখানে। এখন ওইখানে মানে সাংবাদিক গিয়ে ড্রাগ এডিক্টদেরকে মানে ইয়া নিচ্ছে আর কি, ওদের বক্তৃতা নিচ্ছে। ওরা সবাই ওখানে এখন ঘুমায় এবং সব রড টড ভেঙে চুরে বলতেছে আমরা একটু মানে খেটে খাওয়া মানুষ, আমরা এই রড টড বেঁচে টেচে একটু বেঁচে আছি, একটু ভালো আছি, এখন রাতে ঘুমাইতে পারি আরাম করে, পার্টি অফিসে ঘুমায় আর কি ওরা। মানে ওর কথা শুনে মনে হচ্ছে হি ইজ ফুললি হাই। এবং আরেকটা শুনোস না, কার সাথে জানি কথা বলতেছিল? হুম। শেখ হাসিনা ওর একটা কর্মীর সাথে। তো কর্মী কর্মী থেকে রিপোর্টের আপডেট নিচ্ছিল যে তোর ঢাকাতে তোর যে অফিস আছে, অফিসের ভিতরে হুম। কি অবস্থা। ওরা আপা অফিস খালি, অফিসের বলছে, কিন্তু অফিস খালি, অফিসের ভিতর তো চেয়ার টেয়ার দেখলাম। বলছে, হ্যাঁ আপা চেয়ার টেয়ার আছে, কিন্তু ওই কিছু এই যে টোকায় টোকায় আছে যেগুলো রাস্তার মানুষ, হ্যাঁ, ওরা ওরা কেন জানি ওখানে গিয়ে হেগে চলে আসে। এটাও বলতেছিল। সেখানে বলছে এটা আবার কোন ধরনের কথা, ওখানে গিয়ে হেগে আসবে কেন? এটা ও, মানে এটা এটাও কল রেকর্ড। আচ্ছা, রেকর্ড গুলো কি আসলে কি, মানে এগুলো কি রিয়েল? আমি মাঝে মাঝে চিন্তা করি যেটা এগুলো আসলে হচ্ছে কি ফোন আসলে। দেয় হলো দেশের বাইরে থেকে, সবগুলা ইউএসএ টিউএসএ থেকে বা ইউরোপ থেকে কল দেয় পার্টির কর্মীরা। আর ওর একটা পার্টি লিডারের সাথে এই ধরনের ল্যাঙ্গুয়েজ আর ইউজ সবার করে একটা কথা বলে। কমন থিম আছে, আপা আপা দেশের মানুষ ভালো নাই আপা। ধরো আসলে কি শেখ যেসব হাসিনাও দীর্ঘদিন, শেখ হাসিনা দীর্ঘদিন কর্মীদের থেকে বিচ্ছিন্ন হুম। ছিল। আর শেখ এক্স্যাক্টলি। হাসিনাকে পূজা করার মতো ছিল তো কর্মী, মানে বিভিন্ন আওয়ামী লীগের কর্মীদের কাছে। এজন্য শেখ হাসিনার ফোন পেয়ে এরা বেশি, এত বেশি আবেগে আপ্লুত হয়ে গেছে, মানে কথা বলবে না, আপা আপা করবে, সেটাই মানে দিক বেদিক। এটার না না, একটাই কারণ যে এটাই টেমপ্লেট, কথা বলার এটাই টেমপ্লেট, সো আর এইটা লিডার ওরা ফলো দীর্ঘদিন, করে। দীর্ঘদিন থেকে কর্মীদের থেকে প্রচন্ড ভাবে বিচ্ছিন্ন। এটা মানে পিওর এক্সাম্পল এটা, যেটা কমিউনিকেশনে নাই লং টার্ম, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইচ আদার, জাস্ট এখন দরকার এই জন্য কলটা দিচ্ছে, আর ও মনে কর যে পে আপা 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 আপা। হ্যাঁ, মানে হুম। জিনিসটা দে ট্রাইং টু মানে ফিগার ইচ দেশের আদার রাজনীতি আর কি মানে। একটা সার্কাসে পরিণত হয়েছে। বাট আবার এট দ্য সেম টাইম বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন এই মুহূর্তে মানে ব্যালেন্স অফ পাওয়ার যেটা, মানে বাংলাদেশের আরেকটা বড় রাজনৈতিক দল বিএনপি
পাওয়ারে কিন্তু ওই ফুল অ্যাক্সেসটা নাই, বা ছাত্রদের একটা প্রেশার ক্রিয়েট গ্রুপ আছে, ছাত্রদের একটা রিপ্রেজেন্টেশন আছে, এলিট সোসাইটির একটা কি বলবো একটা সমর্থন আছে, মানে সব জায়গার ভিতরে একটা একটা মোটামুটি একটা ব্যালেন্স আছে। মানে কোনো একটা গোষ্ঠী বেশি পাওয়ারফুল। বেশি পাওয়ারফুল না, কিন্তু এটা গুড সাইন একদিক থেকে আমি হ্যাঁ বলবো। হ্যাঁ, এটা আমি টোটালি আমি এটার পক্ষে, এরকমই থাকা উচিত। হ্যাঁ, এক্স্যাক্টলি। দ্যাটস দ্য এটা ড্রিম। ডেমোক্রেটিক সিস্টেমের থ্রুতে আসা উচিত এই জিনিসটা, হুম ব্যালেন্স অফ পাওয়ার, বাট সামহাও হুম মানে মানুষ মনে করছিল যে ধর আওয়ামী লীগ পড়ে গেলে লাখ লাখ কোটি কোটি মানুষ মারা যাবে, বিএনপি পাওয়ারে আসবে বা ওর ও কোনো জামাত পাওয়ারে আসবে, বাট ওইসব কিছুই হয় নাই। সো মানে এই 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 সিনারিওটা না কেউ কখনো ইমাজিনও করতে পারেন নাই, বুঝছো? তো জিনিসটা খুবই ইন্টারেস্টিং। আর এই সিনারিওর মধ্যে সামহাও এটার সাইড এফেক্ট হচ্ছে একটা ব্যালেন্স অফ পাওয়ার, বিকজ তারেক জিয়াও দেশে নাই। তারেক জিয়া তোর হাতে যদি আরো বেশি আচ্ছা, আমার পাওয়ার, আমার এখানে একটু প্রশ্ন আছে, তুই শেষ কর তারিক জিয়া রিলেটেড আর কি। না মানে তারেক জিয়া যদি ধর দেশে যদি দেশটা যদি ওর হাতে ওনার হাতে থাকতো, উনি চলে আসতেন, মানে হি হি উড হ্যাভ কাম ভেরি ফাস্ট। তারপর ওই দিক থেকে আওয়ামী লীগ তো নাই, মানে এইটাই পয়েন্ট আর কি, যে সামহাও বাই বাই চান্স আমরা একটা খুবই একটা ইকুইলিব্রিয়াম মানে সিচুয়েশন একটা আছি, উইচ ইজ গুড ফর স্টেবিলিটি, উইচ ইজ গুড ফর মানে স্পেশালি আমাদের দেশের কন্টেক্সট। রিফরমেশনের হ্যাঁ। সিচুয়েশনের জন্য। হুম। আমার তুই কি প্রশ্নটা বলতে ছিল চাচ্ছিস হচ্ছে আরেকদিকে নিয়ে? হ্যাঁ। তারেক জিয়া কেন দেশে আসতেছে না, বা মানে তারেক জিয়া এখনো কেন বাংলাদেশে আসার প্রসেসে নাই, বা সে আসতেছে না, এটা আসলে অনেকের মনেই কিন্তু এই প্রশ্নটা, এটা বাংলাদেশের অনেকেই এটা চিন্তা করছে যে কেন তারেক জিয়া আসতেছে না, নাকি কেউ আসতে দিচ্ছে না, নাকি আসতে পারতেছে না, নাকি ইচ্ছা করে আসতেছে না। মানে এটার আসলে আমরা কেউই সঠিক আনসার জানি না হয়তো, বাট সিন্স তারেক জিয়া বাংলাদেশের একটা প্রমিনেন্ট পলিটিক্যাল পার্টির লিডিং এ আছে এবং এই মুহূর্তে তার দেশে আসাটাই যৌক্তিকতাটা বেশি, বাট কেন আসতে পারতেছে না বলে মনে করিস আর কি, মানে হোয়াট ডু ইউ থিঙ্ক, তোর অ্যানালাইসিস কি বলে? উদয়, তোর কি মনে হয়? আমার মনে হয় ওই যে অনেক কেস টেস আছে, অনেক মামলা টামলা আছে যেগুলোতে জড়ায় পড়তে পারে। এই যেমন আওয়ামী লীগের নেতাদেরকে যেভাবে আটকায় রাখছে, ওই জিনিসটার মানে 100% শিওর না হয়ে আর ব্যাক হুম। করবে না, বিকজ একবার তো অলরেডি ধরা খাইছে। সো আবার আবার এসে যদি জেলে ঢুকে যায় লন্ডন থেকে এত বছর পর এসে, ইটস নট, মানে এটা ভাইবটা ঠিক জুডিশিয়ারি হবে থেকে না। কিন্তু জুডিশিয়ারি থেকে বিএনপির অনেক নেতাকে ছেড়ে দিছে ওই টাইমের ভিতরে, গভর্নমেন্ট গঠন করতে করতে, মানে ইন্টারিম গভর্নমেন্ট গঠন করার টাইমে অনেক বড় বড় মানে টেরোরিস্টরা ছাড়া পাইছে যারা বিএনপি পন্থী ছিল। সো হুম এটা কি জুডিশিয়ালি এমনি তো ফেভার পাওয়ার কথা, কারণ ম্যাক্সিমাম পলিটিক্যাল মামলা এটা, বা হয়তো জেলে যাইতে হবে না, শুনানি চলতে পারে, বাট এট সেম টাইমে পলিটিক্যালি রেলেভেন্ট থাকতে পারতো বা পলিটিক্স করতে পারতো, বাট কেন কনফিডেন্স নেই, আসতেছে? বুঝছস? মানে তোর এখন হয়তো তারেক জিয়ারও তো হি হ্যাজ সাম স্কেলেটনস ইন হিজ ক্লোজেট, তাই না? এমনও হইতে পারে যে কিছু কিছু মামলায় যুক্তি থাকতেও পারে। হুম এখন মামলার ধর ইন্টেনশনটাতে যুক্তি থাকে, কিন্তু ধর প্রসেসটা যেভাবে মামলাটা করছে বা যেসব এভিডেন্স প্রেজেন্ট করার কথা ওগুলো হয়তো করেন নাই আওয়ামী লীগ। সো ওই ব্যাপারে হয়তো ছাড় পেয়েও যেতে পারে। বাট আই থিঙ্ক উদয় যেটা বলছে এটা একটা পয়েন্ট আছে, বাট এটা একটা ব্রডার সেন্স হচ্ছে আই থিঙ্ক ওনার দেশে যে লেভেলের কন্ট্রোলটা আসলে দরকার, এটা যে যে ওনার মতো একটা মানুষ পার্সোনালিটি বা পাওয়ারফুল মানুষের যে লেভেল কন্ট্রোল থাকা উচিত দেশে, ওই লেভেলের কন্ট্রোল নাই। এটা নিয়ে ফাহাম আব্দুল সালাম একটা ভালো কথা বলছে যে ওয়ান অফ দ্য বিগেস্ট মানে কার্স ইউ ক্যান হ্যাভ ইন ইউর লাইফ ইজ দ্যাট তোমার রেসপন্সিবিলিটি অনেক বাট তোমার পাওয়ার নাই। সো ওই জিনিসটা আই থিঙ্ক আমি মানে তোর আরেক যে কেসে অনেকটা প্রযোজ্য, বিকজ উনি আসলে the enormity of his personality, মানে how big he is as a হুম personality, এটা ফার্স্ট অফ অল যে স্কেলটা আছে স্কেলটা টিপ করে দিবে। আর ওনার যে মানে ধর যে রেসপন্সিবিলিটিটার ব্যাপার, যে ওনাকে ধর সবাই তাকায় থাকবে, বা একটা বিএনপির সাপোর্টার বা ইভেন আউটসাইড অফ বিএনপি এভরিওয়ান হি ইজ গোইং টু বি আন্ডার দ্য স্পটলাইট দ্য হোল টাইম। দেশে কোনো ঝামেলা হলে বা ঝামেলা না হলে ওনার রেসপন্সটা কি, ওনার বিহেভিয়ারটা কি, সবকিছু প্রত্যেকটা মোমেন্টে মোমেন্টে অ্যানালাইসিস করা হবে। আর ওনার থেকে এক্সপেকটেশনস থাকবে, তাই না? মানে হুম শেখ হাসিনা নাই, সো হুজ দ্য অল্টারনেটিভ? খালেদা জিয়া, বাট খালেদা জিয়া ইজ টু ওল্ড, সো হুজ দি আদার অল্টারনেটিভ? হুজ ইয়োর সেভিয়ার, হুজ ইয়োর মেসায়া? তারেক জিয়া। সো ওই রেসপন্সিবিলিটিটা উনি নিতে পারবে না, বিকজ ওনার হাতে পাওয়ার নাই। অ্যান্ড আই থিঙ্ক ওই সেন্স করে হয়তো মেবি হি ইজ ট্রাইং টু ওয়েট, মেবি হি ইজ ওয়েটিং। দ্যাটস ওয়ান থিওরি আর কি। আমার আমার মনে হয় যে উনি এখন আসলে ওনার জিনিসটা খুব একটা ওনার অ্যাডভান্টেজ হবে না এই মুহূর্তে। মেবি দ্যাটস ওয়ান অফ দ্য রিজনস। না, এটা এইভাবেই আসলে মানে বলা যেতে পারে যে আমারও যেটা মনে হয় তোর, যে উনি নির্বাচনের সময় যদি ব্যাক করে বা একটা ইলেকশন প্রসেসের ভিতরে যদি আসে, তখন হয়তো বিএনপির একটা চিন্তা আছে যে আমরা একটা সরকার গঠন করব, তখন ফুল মানে ক্যাপাসিটিতে তখন তারেক জিয়া আর কি দেশটা চালাইতে পারবে বা দেশের কন্ট্রোল থাকবে। তো ওই রেসপন্সিবিলিটিটা সে নিতে চায়, হ্যাঁ। হয়তো বা নিতে রাজি আছে, যে আমার পাওয়ার থাকবে বা আমার
আমার ওই ধরনের কন্ট্রোল থাকবে, যে আমি একটা জায়গায় কন্ট্রোল করতে পারতেছি। বাট এখন দেখা যাচ্ছে যে ওই কন্ট্রোলটা নেই, বাট যে রেসপন্সিবিলিটিটা বললি, যে রেসপন্সিবিলিটি নিতে হবে উইদাউট পাওয়ার, উইচ ইজ এ ভেরি মানে মানে এটা অনেক পলিটিশিয়ানের জন্য অনেক ব্যাড একটা থিং বা কার্সড একটা থিং। হুম। বাট ডোন্ট ইউ থিঙ্ক, মানে আমার মানে কেন জানি মনে হয় এত সিম্পল হওয়ারও কথা না ব্যাপারটা, মানে বিএনপির বর্তমান নেতাকর্মীদের যে চিন্তা ভাবনা আর যেটা দেখি আর কি, আমার কাছে যেটা মনে হয়। বাট এটাও কি হতে পারে না যে মানে ইন্ডিয়ার এখানে একটা বড় রোল প্লে করার কথা 100%? যদি ইন্ডিয়া এইভাবে, এমন না যে ইন্ডিয়া জাস্ট কথা বলতেছে না বা খুব বেশি রেসপন্স করতেছে না, এর মানে এই না যে ইন্ডিয়া ব্যাপারটাকে টোটালি ইগনোর করছে। ইন্ডিয়ার এটা হতে পারে না যে তারেক জিয়ার সাথেও একটা এক ধরনের, কি বলবো, এটা এটা আমার মানে স্পেকুলেশন, এটা আমি মানে শিওর না, বাট এটা হইতে পারে না যে ভারতের সাথে একটা ডিল চলতেছে একটা, যে যে কিভাবে মানে মানে কোন প্রসেসে। ভারত তো চায় অবশ্যই এই সরকার বাদে যে কোনো সরকার মানে বিএনপিকে ডিল করতে ভারতের জন্য ইজি হবে। সো মাইট অ্যাজ ওয়েল ভারত তার সাথে একটা ডিল তৈরি করা, বা আমরা কিভাবে পাওয়ার সেট আপটা মানে আমার ট্রান্সফরমেশনটা হবে, তো সেটার একটা টোটাল একটা খসড়া বা একটা নিশ্চয়তা পাওয়া ভারতের সাইড থেকে। আবার ওই ডিলে রাজি না হলে ভারত দেখা যাচ্ছে জুডিশিয়ারির কোনো এক্সকিউজ দিয়েও কিন্তু ভারত তাকে সিস্টেমেটিক্যালি ধরতে পারবে। ভারতের সেই সেট ভারতের আমি কাছে অনেক বিলিভ করি পাওয়ার এখনো আছে, আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। So, ভারতের কাছে এখানে অনেক বড় একটা পাওয়ার আছে, যে পাওয়ারটাও টোটালি মানে টোটাল একটা আন্ডারস্ট্যান্ডিং এ না আসা পর্যন্ত তার যে সিদ্ধান্তটা নিতে পারতেছে না যে হ্যাঁ, আমার আসলে দেশে কখন যাওয়া উচিত। আসলে রিয়ালিটিটা, আসলে আমি এটা প্রুফ করতে পারবো না আমি যে কথাটা বলবো, বাট এটা আমার এক্সপিরিয়েন্স আর আমার অ্যাসেসমেন্টে বলে যে রিয়ালিটিটা হচ্ছে বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক, মোটামুটি এরশাদের টাইমের পর থেকে আই থিঙ্ক মোটামুটি যারাই ছিল পাওয়ারে, এরশাদের আগে ধর তোর জিয়া রহমান ছিল, বা জিয়া রহমানের আগে তোর শেখ মুজিব ছিল, বাট এরশাদের পর টাইম থেকে যারাই ধর পাওয়ারে আসছে, দে হ্যাড সাম কাইন্ড অফ ডিল অর এগ্রিমেন্ট উইথ ইন্ডিয়া, বুঝছস? বিএনপিও যখন পাওয়ারে ছিল ওদের মধ্যে একটা এগ্রিমেন্ট ছিল, হয়তো বিএনপি কখনো আওয়ামী লীগের মতো দেশটাকে বেচে দেয় নাই বা ওই লেভেলের সেল আউট করে নাই, বাট বিএনপি সবসময় একটা আন্ডারস্ট্যান্ডিং এ ছিল, এগ্রিমেন্টে ছিল। আই থিঙ্ক ওই আন্ডারস্ট্যান্ডিংটা ভেঙে গেছে যখন তোর 10 ট্রাক অস্ত্রের ঝামেলাটা হয়েছে। আই থিঙ্ক দ্যাট ওয়াজ আ বিগ বিট্রেয়াল, কারণ ইন্ডিয়া মানে জিনিসটা, আই থিঙ্ক ওরা জিনিসটা মানতে পারে নাই, ওরা অনেক কষ্ট পাইছে। আম, বা ওই সময় পরবর্তীতে- অপোজিশন ক্র্যাকডাউন, মানে আওয়ামী লীগের বিভিন্ন মিছিল মিটিং এ 21 আগস্টের গ্রেনেড হামলা, মানে ওই সময় মানে ওইটাও তো হয়তো ভারত ওইভাবে চায় না যে ইউ ক্যানট জাস্ট ডু দিস টু I ইউর don't know, অপোনেন্ট, ভারত তাই না? ওইটা শেখ হাসিনা করার সময় ভারত মাইন্ড করে নাই, সো So, ভারত বিএনপির সময় কেন মাইন্ড করবে, আই ডোন্ট নো বা দেখা ভারত। যাচ্ছে বিএনপি সময় ভারত মাইন্ড করে নাই, বাট জাস্ট সামহাও যেহেতু ঘটনাটা ঘটে নাই, দেন হ্যাঁ, ভারত রিয়াক্টেড ইন এ ডিফারেন্ট ওয়ে। এক্স্যাক্টলি। সো হুম। এখন ওইটাই, এখন বিএনপির সাথে আই থিঙ্ক ইন্ডিয়া যেটা করছে বিএনপির সাথে ওভাবে ঠিক করে কথাই বলা হয়নি, মানে ওই লেভেল কখনো নেগোসিয়েশন হয়নি। আই থিঙ্ক গত 5-10 বছর স্পেশালি মোদির পর থেকে দে ওয়ার ভেরি কেয়ারফুল শেখ হাসিনাকে অফেন্ড না করার জন্য, ওরা কখন বিএনপির সাথে ওভাবে কোনো কনভারসেশন করে না, কিছুই করে না। সো আই থিঙ্ক একটা বড় একটা গ্যাপ আছে, অ্যান্ড বড় একটা গ্যাপ আছে, মানে তো রিলেশনশিপটা কেমন ওয়ার্ক করবে এখন। অ্যান্ড অবভিয়াসলি আমি মনে হয় আমি ইন্ডিয়া হলে আমি চাবো যে ইদার আওয়ামী লীগ ফেরত আসুক, দ্যাট উড বি মাই নাম্বার ওয়ান প্রায়োরিটি। আর আওয়ামী লীগ না আসলে বিএনপি আসবে, বিকজ আই ওয়ান্ট সামওয়ান ইন পাওয়ার যার সাথে আমি ডিল করতে অভ্যস্ত। এখন বিএনপির সাথে ডিল করতে অভ্যস্ত হলে ওটা 10-15 বছর আগে অভ্যস্ত ছিলাম, এখন জিনিসটা একটা গ্যাপে আসে। সো গ্যাপটা করার জন্য তোর একটু রিলেশনশিপ, এখন একটু এঙ্গেজমেন্টস লাগবে, একটু নেগোসিয়েশন লাগবে। অ্যান্ড আই থিঙ্ক হুম। ওই নেগোসিয়েশনটা এখনো কমপ্লিট হয় নাই, যেটা টাইম এখন লাগতেছে এই নেগোসিয়েশনটা জন্য। চলতেছে। ইন্ডিয়ার সাথে কি ডিলে যাবে বা কি একটা এগ্রিমেন্টে আসবে, কেমন আস্থা পাবে, ওই জিনিসটা এখনো আই ডোন্ট থিঙ্ক তারেক রহমান ফুললি পাইছে। এটা আমার একটা থিওরি। সো আমরা কি তাহলে মানে এটা বলতে পারি, মানে এই ধরনের একটা কনক্লুশনে না আসলেও আমরা চিন্তা করতে পারি যে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো যারাই মানে এখন ডিল করে পাওয়ারে আসতে হয় যদি, বা একটা প্রিপারেশন যদি তার নিতে হয়, তখন আলটিমেটলি সেল আউট হওয়ার চান্সেসটা সবসময় থাকবে আর কি, কম বেশি। সো এই জন্য কিন্তু আমি সবসময় বলি যে দেশের মানুষকে নিশ্চিত করতে হবে পাওয়ারের ব্যালেন্সের জন্য বাংলাদেশের সিস্টেমে, মানে এই সংসদীয় গণতন্ত্রে কোয়ালিশন ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের কাছে কোনো সলিউশন নেই। যদি একটু মাত্র কোয়ালিশন গভর্নমেন্ট গঠন করতে পারে, যে দুইটা তিনটা পার্টি মিলে পাওয়ার হোল্ড করতেছে, তখন দেখা যাচ্ছে যে জনগণের ম্যান্ডেটটা পূরণ হওয়ার কিন্তু একটা সুযোগ থাকে। যে আবার এটাও হতে পারে যে দেখা যাচ্ছে কালকে মানে মেজরিটি নাই, পরশুদিন আবার মেজরিটি নাই, কারো না কারো মানে প্রতিদিন মত বদলাইতে পারে, এটাও হতে পারে হ্যাঁ, বাংলাদেশের ওইটা হইতে পারে, রাজনীতিতে। বাট দে হ্যাভ আ, মানে কথা হচ্ছে দে হ্যাভ আ ভেরি বাট বিগ ইভিল। বাট এখানে আমার জনগণ মতে কি, পাওয়ারফুল হতে হ্যাঁ, পারবে, বল উদয়, বল। পলিটিশিয়ানরা হ্যাঁ, জোক হবে হয়তো। এক্স্যাক্টলি, বাট আমাদের আমাদের এই এক্সপেরিমেন্টটাও করা দরকার, বিকজ আমরা মানে শুধু একটা জিনিসই করে আসছি, মানে 15 বছর ওইটা বাদ দিলে
সবসময় আওয়ামী লীগ আসছে, বিএনপি আসছে, আওয়ামী লীগ আসছে, বিএনপি আসছে, এইভাবে 3-4 বার হয়েছে, তারপর আওয়ামী লীগ অনেকবার থাকছে। বাট আমাদের এক্সপেরিমেন্ট হয় নাই কখনো কোয়ালিশন করে কি হয়, বা অ্যাকচুয়ালি আরেকটা পার্টিকে চান্স দিলে কি হয়, এরা কি আরো বাজে কিছু করবে কিনা বা আরো বেটার কিছু করতে পারে কিনা। সো আই থিঙ্ক এই মুহূর্তে অ্যাটলিস্ট, মানে যেখানে দেশ পুরোপুরি বলতেছে যে রিফর্মই হচ্ছে, সেইখানে আই থিঙ্ক কোয়ালিশন ইজ দ্য বেস্ট ওয়ে টু গো ফরওয়ার্ড আর কি। না, ওটা তো অবশ্যই। আর কোয়ালিশনের জিনিসটা আমার মনে হয় কেন ওয়ার্ক, আমরা পজিটিভ সাইডে আছে হুম কেন জানো, বিকজ ওদের সবার মাথায় একটা বড় শত্রু আছে। আওয়ামী লীগের যে শত্রু, হুম মানে তোর ভয়টা, ওটা কিন্তু এখনো যায় নাই। এন্ড এভরিওয়ান ইজ ভেরি ওয়েল অ্যাওয়্যার যে আওয়ামী লীগ বিলিয়নস এন্ড বিলিয়নস অফ ডলার্স এর উপর বসে আছে। মানে ওদের হাতে অনেক চুলকানি, হুম মানে ওরা দে ওয়ান্ট টু ডু সামথিং অ্যাবাউট ইট, মানে ওদের হাতে অনেক পাওয়ার বাট কিছু করতে পারতেছে না। সো ওদের অনেক, আর হাতে অনেক টাইমও আছে ওদের, বুঝছ না? নেতা কর্মীরা সারা জীবন, রাইট। মানে বড় বড় নেতারা সবাই বাংলাদেশে এটা করে ফেলছে, ওটা এখন ওরা আমেরিকা ইন্ডিয়াতে গিয়ে ওরা মানে এক্সাইল হয়ে বসে আছে। দে আর ফাকিং বোর্ড ম্যান। এন্ড দেন দে হ্যাভ আ লট অফ মানি এন্ড লট অফ এনার্জি টু ডিস্টেবিলাইজ দ্য কান্ট্রি, এন্ড শেখ হাসিনার লিডারশিপ ওইটাই। সো এখন ওই থ্রেটটা যতদিন থাকবে ততদিন বিএনপি, সবগুলো পলিটিক্যাল পার্টি, দে আর ফোর্স টু ওয়ার্ক টুগেদার with the interim government. And interim government is also forced to listen to the political parties. বুঝছস? সো ওই জিনিসটা একটা এখানে ভালো একটা, এখানেই মজাটা আসে, এখানেই পাওয়ারের মজাটা আসে, যে একজন হ্যাঁ, একজনের উপর ডিপেন্ড, মানে সিম্বায়োসিস স্টাইলে বাঁচতে হবে, না হলে হবে না। না, আর ওইটাই স্টেবিলিটি এখন। আমরা ফর ইনস্টেন্স আমরা যেসব রিফর্ম এক্সপেক্ট করতেছি ইন্টারিম গভর্নমেন্ট থেকে, যেসব লং টার্ম রিফর্মস, মানে ইউজুয়ালি ডেমোক্রেটিক মানে ডেমোক্রেসি নিয়ে বা গণতন্ত্র নিয়ে যেসব রিসার্চ হয়, ওখানে বলা হয় যে তুই কোনো মানে কোনো রিফর্ম করতে চাইলে ওটা ল পাস করতে হবে। ল পাস করতে হবে কেন? বিকজ ল পাস করতে হলে তোমার পার্লামেন্টের থ্রুতে যাইতে হবে। আর পার্লামেন্টের থ্রুতে গেলে মানে তুমি ইউ হ্যাড ইনাফ অফ দ্য মেজরিটি অফ দ্য মেম্বার অফ পার্লামেন্ট যে তোমার জন্য ভোট করছে, উইচ মিনস দে হ্যাভ দ্য পিপলস ম্যান্ডেট। তুমি যে লটা পাস করবে এটা পিপলস ম্যান্ডেট আছে। কিন্তু এই সিচুয়েশনে ওরা কি ল পাস করবে কি করবে এটা কিন্তু খুব একটা গ্রে এরিয়া, বিকজ ওদের এটা কিন্তু পার্লামেন্ট না, তাই না? সো ওরা যদি একটা ল পাস করে, এটা কি আসলে মানুষের ম্যান্ডেট হবে নাকি হবে না, মানে এটা এখানে নিয়ে কোনো লেজিসলেটিভ গ্যারান্টি বডি নেই। কোথায়, তাই না? মানে নাই এখানে কোনো। লেজিসলেটিভ বডি তো নাই। তার মানে অনেক এটাও রিস্ক আছে যে অনেক কিছু এক্সিকিউটিভ অর্ডারে পাস করবে কিন্তু ওইটার কোনো সাস্টেনেবিলিটি থাকবে না। বাট সাস্টেনেবিলিটি তখনই থাকবে যদি দে কাম আপ উইথ রিফর্ম যেটাতে সবগুলা পলিটিক্যাল পার্টি এগ্রি, তাই না? হুম সবগুলো পলিটিক্যাল পার্টি যদি এগ্রি করে, একটা পলিটিক্যাল কাউন্সিল যদি ওনারা বানায় যদি ওদের সাথে রিফর্ম গুলো মানে অ্যাকচুয়ালি 50% হ্যাঁ মানে 60% যদি এগ্রি অ্যাডাপ্ট করে পাস করাইতে হবে করতে আর পারে, কি, যে অ্যাডপ্ট করতে পারে, এক্স্যাক্টলি। তাহলে ওইসব জিনিসের সাস্টেনেবিলিটি হবে, তাই না? বিকজ বিএনপি যদি এখন জনতার কাছে আম, দেখায় যে আচ্ছা ঠিক আছে, ইন্টারিম গভর্নমেন্ট পুলিশ নিয়ে একটা পুলিশের ন্যাশনাল কমিশন এভাবে এভাবে গঠিত হবে, এভাবে এভাবে এক্সিকিউটিভ পাওয়ার থেকে সেপারেট থাকবে, এভাবে এভাবে পুলিশ ন্যাশনাল কমিশন ইন্ডিপেন্ডেন্ট থাকবে, এভাবে আমরা অ্যাগ্রি করি, এবার এভাবে অ্যাগ্রি করে আমরা ইন্টারিম গভর্নমেন্টকে এক্সিকিউটিভ অর্ডার এন্ডোর্স করছি। কিন্তু পরে 10 বছর পর পাওয়ার আসার পর এটা চেঞ্জ করতে গেলে জনগণ কিন্তু দে উইল অপোজিট, বলছে না তুমি তো 10 বছর আগে অ্যাগ্রি করছিলা, তুমি তো কখনো এটা অপোজ করে, এখন এখন তুমি পাওয়ার আছো দেখে তুমি চেঞ্জ করতেছো। সো ওই ওই কোঅর্ডিনেটেড কোয়ালিশন হিসেবে এখন আসলে ওই জিনিসটা করা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড আই হোপ ইন্টারিম গভর্নমেন্ট ওটাতে ইনাফ এফোর্ট দিবে। আই নো বিএনপির মতো একটা পার্টির সাথে নেগোশিয়েট করা খুবই ডিফিকাল্ট, বাট এটা আসলে করতে হবে, বুঝছো? দ্যাটস অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট। বাট রাইট। বিএনপির সাথে নেগোশিয়েট করাটা ডিফিকাল্ট, ঠিক আছে, বাট আমি মনে করি রাইট সিচুয়েশনে বিএনপির সাথে নেগোসিয়েশন করাটা খুব বেশি ডিফিকাল্ট হবে না। কারণ কি, দেখ, বিএনপি 16 বছর এক ধরনের রাজনীতির বাইরে। হুম বিএনপির হুম। চেন অফ কমান্ড, একজন অসুস্থ ছিল আর একজন দেশের বাইরে এক্সাইলে। সো দীর্ঘদিন বিএনপি কিন্তু কর্মী বা নেতা যেটাই বলি সেটা প্রডিউস করতে পারে নাই। এবং অবশ্যই পারে নাই, ওয়ান অফ দ্য রিজন যে রিজিম থেকে, মানে যে রুলার, মানে আওয়ামী লীগের আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের যে প্রেশারটা বিরোধী দলের উপর, এবং এট দ্য সেম টাইমে মানে প্রজন্মের ভিতরে হয়তো বিএনপি না করার একটা, যে যে না এখন যে দল ক্ষমতা আছে সেই দলের দিকেই আর কি, সেদিকেই মানে বাতাসের দিকে চলা। সো যার কারণে বিএনপির একটা দীর্ঘদিন ধরে কর্মী প্রডিউস করা হয় নাই। সো বিএনপির কিন্তু একটা ল্যাক অফ কোয়ালিটি কর্মী বলি বা লিডার বলি, এটার বিএনপির অনেক ল্যাক আছে। বিএনপি ক্যানট জাস্ট মানে রান দ্য কান্ট্রি অ্যাট দিস মোমেন্ট। আমিও বলবো যে এটা 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 মানে বিএনপি ইভেন নট ইভেন রেডি। হ্যাঁ, বাংলাদেশের বর্তমান বিএনপির যে জন্য ইকোনমিক ভালোই হবে সিচুয়েশন, যদি আমরা 2 বছর ওয়েট করে এডিশন, বিএনপি একটু টাইম পাবে রিফর্ম করা, নিজেকে একটু গঠন এখনো করতে পারবে। পর্যন্ত আওয়ামী লীগের আমলে সৃষ্টি হওয়া কার্টেল থেকে শুরু করে সিন্ডিকেট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এখনো পর্যন্ত স্ট্রং, আমলাতন্ত্র থেকে শুরু করে বিভিন্ন অফিসিয়াল জায়গায় তুই দেখতে পাবি বিভিন্ন জায়গায় ব্লক তৈরি করা। ইভেন বিএনপিও যদি এই মুহূর্তে ক্ষমতা আসে, বিএনপির মানে এটা সম্ভব না বিএনপির ডিফিকাল্ট জন্য হবে। দেশ চালানো। হুম। সেটা কি হতে পারে, যে একটা
একটা ফ্যাসিস্ট সিস্টেমের এগেনস্টে যেহেতু আমরা সবাই মাঠে নামছিলাম, তাহলে আমরা রিফরমেশন বলি বা আগামী রাষ্ট্র কিভাবে হবে, এটা সাস্টেইনেবল হবে কিনা, 50 বছরে আমাদের গণতন্ত্রের প্রসেসটা ঠিক থাকবে কিনা, বা কোথায় কোথায় লুপ হোল থাকবে, এই যে জিনিসগুলো রিফরমেশনে আসতেছে, এখানে বিএনপি থেকেও তো মতামত চাওয়া হয়েছে বা অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে। সেই মতামতকে, এই মতামতকে বিভিন্ন কমিশনে যারা কাজ করতেছে বা আমরাও যারা ইন্ডিপেন্ডেন্টলি বিভিন্ন জায়গা থেকে সাজেশন দিচ্ছি বিভিন্ন রিফরমেশনে, এগুলোকে একসাথে মিক্স করে যেটাই সবাই এগ্রি করবে ওইটারই একটা বাইন্ডিং হওয়া উচিত। যে এই তুমি যদি পরে ক্ষমতায় আসো, তুমি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তুমি ইন্ট্রোডিউস করতে পারবা না, না। ইউ ক্যানট ডু দিস, তাই না? সো এই ধরনের জিনিসগুলো, বা তুমি ইলেকশন কমিশনকে ইন্ডিপেন্ডেন্ট, এবং তোমাকে নেমে যেতে হবে বা একটা কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে ইলেকশন দিতে হবে, ইউ ক্যানট চেঞ্জ ইট ইভেন ইফ ইউ কাম টু দ্য পাওয়ার। এখানে যদি সাইন করা থাকে এবং এটা যদি জনগণের থেকে প্রেশার যায়, বা জনগণকে কিন্তু এখন সংবিধান বা নির্বাচন কমিশন সব জায়গায় কিন্তু রিফরমেশনের জনগণও জায়গা থেকে মতামত দিতে পারবে। নিজেই যদি নিজের জায়গাটাকে হোল্ড না করে, পলিটিশিয়ানরা তো রেসপেক্ট করবে না। সো আমাদের মেসেজ সবসময় যেটা জনগণের জন্যই, যে আপনি আপনার কনস্টিটিউশন, আপনি আপনার নির্বাচন কমিশন কিভাবে চান, সেটার জন্য আপনাকে এখনই কথা বলতে হবে যদি আরো 50 বছর আপনি মারা না খাইতে চান। হ্যাঁ, আর হুম। আমার মনে হয় বিএনপিও তো, আই হোপ, ওরা 16 বছর যে নির্যাতিত হয়েছে, ওরা কিন্তু 18 মানে 17 বছর আউট অফ পাওয়ার, অ্যান্ড সো ওরা যে মানে আওয়ামী লীগের নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের হাতে, ওরা আই আই হোপ ওরা একটা মোমেন্ট পাইছে যেখানে ওরা সেলফ রিফ্লেক্ট করতে পারছে যে আসলে কি হইতেছে, পুলিশ আমাদের উপর এ লেভেলের অত্যাচার করতেছে বছরের পর বছর, জুডিশিয়াল সিস্টেমে আমাদের কোনো মানে রাইটই নাই, আমাদের অ্যাসেটস, আমাদের বিজনেস, আমাদের বাচ্চা কাচ্চার ফিউচার খেয়ে দিচ্ছে। ইভেন আমাদের বেঁচে থাকা আর কি, ফ্যামিলির সাথে হ্যাঁ, জাস্ট একটু টাইম স্পেন্ড করা, আই হোপ সেটাও সো, বিকজ পর্যন্ত নাই। স্পেশালি যারা বুড়া হয়ে গেছে, বুড়া সিনিয়র সিনিয়র লিডার, ওরা তো আই হোপ ওরা ওদের যে ইয়াং, যে ডাইনামিজমের যে একটা মানে ব্লাইন্ডেডনেসটা আসে, ওইটা চলে গিয়ে ওরা একটু রিয়ালিটিটা ফেস করে দে প্রবলি রিয়েলাইজড যে আসলে এই সিস্টেমটা তো আলটিমেটলি আমারই ক্ষতি করছে। আমি হয়তো 2001 থেকে 2005 আমি এনজয় করছি এই সিস্টেমটা, বাট এই সিস্টেমটার এখন আমি ভিকটিম। অ্যান্ড আই ডোন্ট নো আমার বাচ্চা কাচ্চারা যদি বা আমার বিএনপির, যদি আমি লং টার্ম সাস্টেনেবিলিটি চাই, বিএনপি সবসময় পাওয়ার থাকবে এটা তো একটা নাইফ, বিএনপি পাওয়ারে 5 বছর থাকতে পারবে, তাই না? মানে এখন এখন অন্তত চিন্তা করা উচিত যে আওয়ামী লীগ যদি পাওয়ার থেকে নামতে পারে সাডেনলি, তাহলে সবাই সবাই তাহলে কি যে কেউ সবাই বাংলাদেশের নামতে মানুষ, পারবে। শেখ হ্যাঁ। হাসিনা যদি হুম। নামতে পারে, শেখ হাসিনার মতো রুথলেস মানুষ যদি নামতে বাধ্য হয়, হুম। বাংলাদেশের যে কোনো পলিটিক্যাল লিডারের নামতে হবে। সুতরাং এই যে ইভেন আমি যেটা বলি, মানে ইভেন 5ই আগস্টের পরে, মানে আওয়ামী লীগ দেশ ছাড়ার হুম। পরে, মানে হঠাৎ করে একটা, মানে বিভিন্ন মানুষের উপর, মানে হ্যাঁ রাজনীতি করা, আওয়ামী লীগ করার কারণে অনেক নিরীহ লোকও কিন্তু মানে বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে বা মামলা হচ্ছে, উল্টাপাল্টা মামলা হচ্ছে। যেমন এখন সাকিব আল হাসান আছে আমেরিকাতে, তুই তার নামে মিরপুরে মার্ডার মামলা দিলি, তুই তাকে ভোট চুরির মামলা দিতে পারিস, তুই তাকে নির্বাচনে অস্বচ্ছতার মামলা দিবি, এটা মার্ডার মামলা দিয়ে দিলি। মানে এটা যদি এরকম হয়ে যায়, আর যদি আইনের শাসনের যে জায়গাটা, জুডিশিয়াল বডি যদি আবারও সেইভাবেই পক্ষপাতিত্ব নিয়ে রিয়াক্ট করতে থাকে বা একটা মিডিয়া ট্রায়াল দিতে থাকে, তখনই কিন্তু আবার মানে ইটস গোয়িং টু বি সেম এগেইন, এটা রিপিট হতে থাকবে, আবার 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 আওয়ামী লীগ আসবে বা আবার সামহাও অন্য কেউ আসবে, সে আবার এক্সপ্লয়েট করবে। এই ফ্র্যাজাইল সিস্টেমের কারণেই তো ডিক্টেটরের জন্ম হয়, এই ফ্র্যাজাইল সিস্টেমের কারণেই তো বাংলাদেশের স্বৈরতন্ত্রের উদ্ভব হয়েছে। মানে আওয়ামী লীগ যদি বিরোধী দলের থেকে একটু মানে সুস্থ ধারার পলিটিক্স করতো, বা পাওয়ার ট্রানজিশনে যদি বিএনপি বারবার ঝামেলা না করতো, তাহলে হয়তো আওয়ামী লীগের ভিতরে এই জিনিসের জন্মই হইতো না। আমরা কিন্তু অ্যাজ এ পলিটিক্যাল সায়েন্টিস্ট তুই এটাকে মানে মানে পুরো ডিনাই করতে পারবি না আওয়ামী লীগ এভাবে কেন অ্যাগ্রেসিভ হয়েছে, শেখ হাসিনা এরকম রুথলেস কিভাবে হলো, একটা মহিলা মানুষ পৃথিবীতে, দ্য অনলি ওয়ান উইমেন ডিক্টেটর ইন দ্য হিস্ট্রি, হ্যাঁ। ইন দ্য হিস্ট্রি অফ দ্য ইউনিক ওয়ার্ল্ড। অনেক। হ্যাঁ। এরকম একটা ইউনিক কেস কিভাবে বাংলাদেশের মতো একটা, যেখানে আমরা বাংলাকে বলা হয় সবচেয়ে সফট একটা জায়গা, যেখানে নারীরা আজও, আমরা এটা ইটস ভেরি মিসোজনিস্টিক সোসাইটি, যদিও উইমেন পাওয়ারে ছিল, ইটস ভেরি মিসোজনিস্টিক সোসাইটি। সেই সোসাইটিতে শেখ হাসিনা কিভাবে একটা ডিক্টেটর হলো, এই প্রশ্নটাও কিন্তু জাতির চিন্তা করা উচিত, রাজনৈতিক দলদের ভাবা উচিত। সুতরাং যদি আবারই নির্যাতন করা হয় বা এই যে নিষিদ্ধ করা, আমি বারবার বলছি একটা পলিটিক্যাল পার্টিকে কোনো এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করার দরকার নেই, লেট দ্য পিপল ডিসাইড। বিকজ নিষিদ্ধ করে দেয় এক জিনিস, শাস্তি দিতে পারিস তাকে তুই, বাট তাই তোকে নিষিদ্ধ করলে হয় কি, তখন সবাই এই পাওয়ারটা পেয়ে যায় যে ওয়াও, এটা তো বাংলাদেশের মানুষ স্পেশালি, তাহলে আমি গেলে আমিও তোমাকে নিষিদ্ধ করে দিব। তো এই প্রতিদিন নিষিদ্ধ নিষিদ্ধ এগুলো, দিস ইজ দ্য থিং, যেটার কারণে আজও দেশের এই অবস্থা। হুম। এই জন্যই সাইকেলটা চেঞ্জ কোয়ালিশন, করতে হবে। কোয়ালিশন লাগবে উদয়। মানে আমরা দীর্ঘদিন ধরে হুম। কোয়ালিশনটাকে মানে এক্সপিরিয়েন্স করতে পারিনি। লেটস 3-4টা পার্টি মিলে একটা গভর্নমেন্ট ফর্ম করুক, জনগণের হাতে পাওয়ার থাকবে, কিছু না বললে এই পার্টি সরে যাবে, তোমার গভর্নমেন্ট নাই, কালকে আবার ভোট অফ কনফিডেন্স, সবাই তাহলে কি হবে, ভয়ে থাকবে, জনগণের উপর অ্যাকাউন্টেবল থাকবে, যে তাহলে আমি যেটা প্রমিস করে আসছি ওটা আমাকে রাখতে হবে, আমার যে ম্যান্ডেট হুম। ছিল, আমার যে ম্যানিফেস্টো ছিল, আমার যে ইশতেহার ছিল, সেটাকে আমার ফলো করতে হবে।
না হলে তো আমাকে মানে ভ্যালুয়েশন করবে না। ইভ্যালুয়েশনের জায়গাটাই তৈরি করতে হবে। এই জন্য একটা পার্টিকে যদি মেজরিটি দেওয়া হয়, তো লেজিসলেশনের সময়, ল পাস করার সময় কোনো ডিবেট হয় না। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। মানে মনে কর যে আওয়ামী লীগ থেকে একটা লাস্ট পার্লামেন্ট যদি তোরা দেখে থাকো লাস্ট 10-15 বছর, কোন একটা ল পাস করার আগে সবাই 290 জন হাত উঁচু করে বসে আছে, ইনক্লুডিং জাতীয় পার্টি। ঠিক আছে। জাতীয় পার্টি আবার খুব খ্যাপা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে। ওদের ডক্টর ইউনূসের হ্যাঁ, সাথে একটা দেখা করতে ভালো দেয়নি। একটা অবস্থা ছিল, ওদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, এখন এটা কি শুরু করছে এরা? জাতীয় পার্টি অনেক মাইন্ড করতেছে। হ্যাঁ, হ্যাঁ, মাইন্ড করতেছে, তা- প্রচুর মাইন্ড করতেছে। পাওয়ারের আহ, ছিলই কিন্তু 15 বছর। হুম। এমন একটা ভাব যে আমরা বিরোধী দল। ঠিক আছে। ভাই, জোক দে একটা। আর দে মেড দ্য বিগেস্ট জোক অফ দ্য ডেমোক্রেসি, ম্যান। দে মেক দ্য বিগেস্ট জোক, মানে ওরা হ্যাঁ, এইসব 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 সুবিধাবাদী লোকজনের মানে এগুলো গণতান্ত্রিক সিস্টেমেও তো ঝামেলা করবে সবাইকে। মানে তুই অ্যাবসলুট পাওয়ারও পাস না, তুই জাস্ট কিছু মানে খুচরা বেনিফিট পাওয়ার জন্য মানুষকে মানে তুই যদি স্ট্যান্ডটা নিতি না। তুই এখন তুই খালেদা জিকে যাই বলস, বুঝছস, হোয়াট এভার ইউ সে অ্যাবাউট খালেদা জি, আই এম শিওর শি হ্যাজ মেনি ফ্লজ, বাট ডেমোক্রেসির ব্যাপারে বা নিজের পার্সোনালিটির ব্যাপারে শি হ্যাজ আ লট টু কন্ট্রিবিউট আমাদের দেশের জন্য, অনেক কন্ট্রিবিউট করছে। আর এইসব কিছু ব্যাপারে শি ওয়াজ অলওয়েজ স্টেড ফাস্ট, বুঝছস, যে হুম। উনি কখনো মানে ধর উম, খুচরা বেনিফিটসের জন্য বেঁচে দেয় নাই, মানে তোর বিএনপি কে, এটা কিন্তু অনেক আগে বেচতে পারতো। আওয়ামী লীগ আমি শিওর অনেক কিছুই নেগোশিয়েট করছে, অনেক বড় বড় জিনিস ড্যাঙ্গেল করছে, অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং অপরচুনিটিস দিছে, মানে বাট বিএনপি কখন আওয়ামী লীগ তোর খেলতেই হচ্ছে কি মানে একটা হাড্ডাহাড্ডি লড়াই। মানে জাতীয় পার্টি এখানে অলওয়েজ একটা মানে কি করছে, মানে যখন যেখানে সুবিধা তাকে মানে দিয়ে, স্পেশালি জাতীয় পার্টির সাথে বিএনপির ঝামেলা বেশি, যার কারণে আওয়ামী লীগের সাথেই বারবার করে। এবং লাস্ট টাইম যেটা করছে মানে জাতীয় পার্টির আর কোনো নাই আর কি, মানে দের ইজ নো আইডিওলজি এনিমোর, ইট জাস্ট মানে কোএক্সিস্ট করতে পারলে, নিজেদের ক্ষমতা থাকলে, দু একটা মন্ত্রণালয় থাকলে, মানে জাতীয় পার্টির লিডারশিপের সাথেও তো কর্মীদের বিশাল গ্যাপ না, কতগুলো কর্মীকে বিপদে ফেললো না এটা ইলেকশন একটা নামায়। কিন্তু মানে এভলিউশন, আমাদের যে থিওরি আছে না, এটার একটা মানে খুব গ্রেট এক্সাম্পল, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। ওরা মানে ওদের কোনো এভলিউশন হয় নাই, ওরা জাস্ট কোনো মতে সার্ভাইভ করতে পারলেই হবে, অল্প কিছু সুবিধা পাইলেই হবে। দ্যাটস ওয়াই দে আর নাও মানে এক্সটিংক্ট, মানে এক্সটিংক্ট হয়ে যাবে আস্তে আস্তে। এক্সটিংক্ট হয়ে যাওয়ার মতোই গত ইলেকশনে মানে আওয়ামী লীগ পুরো খুবই ডেকে নিয়ে একটা নোকালে সুন্দর শর্ট একটা দিছিল। এক্সাম্পল যে আসলে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে কিন্তু। অবজার্ভ জাতীয় করলে পার্টি আসলে নিয়ে অনেক কিছু খেলছে আর শেখার কি। আছে। এই যে অনেকে 4-5 হাজার কোটি টাকা কামায় ফেলছে, তারপর সেটা খাইতে পারতেছে না। এখন হয়তো দেশের বাইরে মাথা নিচু করে চলা লাগে, কারণ দেশের বাইরের বাঙালিরাও পাইলে পিটা পায়, এরকম অবস্থা, এরকম তাই অবস্থা। না? এবার হ্যাঁ। অনেকে টাক হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর মানে দাড়ি রাখতেছে, হ্যাঁ। মানে যে বিভিন্ন একটা অবস্থা আর কি। হ্যাঁ, ওইটাই আবার সালমানের প্রমাণ বেস্ট ছিল। পলক দেখলাম, জুনায়দ আহমেদ পলক দিকে দোয়া চাইতেছে মানুষের কাছে, আমি বুঝলাম ইউ ডিডন্ট লেট দ্য পিপল ভোট, হাউ দ্য ফাক ইউ আর আস্কিং ফর প্রেয়ার। এমন এমন একটা ভাব জানি কিছু জানে না, মানে লাইক এক্স্যাক্টলি। আমার এটা হয়ে গেছে। তো দেখ সুমনকে দেখছো না, ব্যারিস্টার সুমন। দেশের মানুষ ভালো থাকলে আমি ভালো থাকবো। হুম। আর এরা না এখন সবাই ভাব বাচ্চে কথা বলে, মানে এটা করা হয়েছে, এটা হয়ে গেছে। হয়ে গেছে, হ্যাঁ, মানে কোনো কি করবো? অ্যাকাউন্টেবিলিটি নেই না, এখনো, তবে যে আওয়ামী আমি লীগের একটা করছিলাম নেতার এটা, এই জন্য আমার ভুল হয়েছে, এরকম না। ওরকম এটা না, হয়ে গেছে, হয়ে আমাকে গেছে। বলা হয়েছে, হ্যাঁ। আগে ক্রেডিট যখন শেখ হাসিনাকে দিত সবাই, এখন দোষও হুম। শেখ হাসিনাকে দিয়ে দিচ্ছে সবাই। অবশ্য ব্যাপারটা হ্যাঁ, এরকম আর কি। শেখ হাসিনাও তো ক্রেডিট সব নিজে নিত, তাই না? তো হম। দোষ এখন সব একা নিবে। এদিকে আজকে নেত্রী। দেখলাম ডেইলি স্টারের সামনে জুম্মার নামাজ পড়তেছে লোকজন। দেশে জামে মসজিদের কি অভাব পড়ছে কিনা আমি জানি না, ঢাকা শহরে জুম্মার নামাজ হুম। পড়তে হয় তো জামে মসজিদে, তাই না? এটা তো বিভিন্ন হাদিসেও বলা আছে। ডেইলি স্টারের ইসের সামনে যে তারা বসে গেছে, মানে না না, অনেক একটা জায়গায় বিপ্লব পড়ে। হয়েছে। না, তুই রাস্তার পাশে এইভাবে জুম্মার নামাজ পড়তে বসতে পারবি? মানে আই ডোন্ট থিঙ্ক সো। মানে কেন পারবি না? ঢাকা না, শহরে একটা ঢাকায় তো পুরো রাস্তা রাস্তায় আটকায় রাস্তায় তুই। পড়ে। না, এটা ইটস এ ফর্ম অফ প্রোটেস্ট বাই দ্য ওয়ে, ইটস নট বিকজ অফ দ্য প্রেয়ার অনলি, ইটস এ ও ফর্ম অফ আচ্ছা আচ্ছা। প্রোটেস্ট। ডেইলি স্টারের অফিসের সামনে আর কি, লিখেছে দ্য দিল্লি স্টার। এবং অ- সবাই এমন স্টাইলে বসেছে, মানে এইগুলা সুযোগ করে দেয়। একটা বিপ্লব হয়েছে দেশে, আমরা বিভিন্ন জনের সাথে নেগোসিয়েশন করতে হবে, তুই তো রাষ্ট্রে একার আইডিওলজি নিয়ে, একার ধর্ম বিশ্বাস নিয়ে চলতে পারবি না। এখন অনেক দেশের সাথে কিন্তু হুম। অনেক ডিল বাকি, যেটা নিয়ে আমরা একটু আগে কথা বললাম যে তারেক যে এখনো কেন দেশে আসতেছে না, ইট কুড বি অ্যানাদার রিজন। সো ভারতকে আবার সুযোগ করে দেয়, আবার এই যে আবার দেখলাম অনেকেই মানে আর যেটা সাফি বললো যে আওয়ামী লীগের হাতে কাজেরও অভাব নাই, মানে এখন পুরো বোর্ড অ্যাজ ফাক, টাকাও আছে এনাফ। সো হুম। সাম্প্রদায়িক দাঙ্গা এই জাতিকে সবসময় বিপদে ফেলছে। বা আজকে আমাদের সমাজের এই অবস্থা বলি,
বা অর্থনৈতিক অবস্থা, দেশে যে পিছনে পড়ে থাকার পিছনে সবসময় এই ধর্মীয় দাঙ্গা, বিভিন্ন সময় চালাক লোকজনগুলো কাজে লাগাইছে যারা রাজনীতি করছে। এই বঙ্গের হুম। মানুষকে নিয়ে যারা খেলছে, তারা সবসময় ধর্মটাকে ব্যবহার করছে। সো এই জায়গাটা করে দেওয়া, মানে ক্রিটিক্সদেরকে এই জায়গাটা করে দেওয়াটাই হচ্ছে কি বারবার আমাদের একটা বোকামি। আমরা জাস্ট এই জায়গাটা একটু সরে এসে কিছুদিনের জন্য, যে এত বছর আমরা একটা একটা রিজিমের আন্ডারে ছিলাম, এরা একটা অটোক্রেটিক রিজিমের আন্ডারে, তাহলে আমরা একটু এখন একটু সবের জায়গা থেকে ছাড় দিয়ে আমরা আন্দোলন সংগ্রাম বা আমরা রিফরমেশনের জন্য কাজ করি। তার এক একজনের এক একটা এজেন্ডা বাস্তবায়ন করতে হবে। ডেইলি স্টারের সামনে, ডেইলি স্টার অনেক ফ্লস থাকতে পারে ডেইলি স্টারের, বাট ডেইলি স্টার ইজ দ্য অনলি নিউজ পেপার বাংলাদেশে যারা নিজেদেরকে এতটুকু ক্রেডিবল হিসেবে কিন্তু দীর্ঘদিন প্রমাণ করতে তাও পারছে। যখন কেউ লেখার ছিল না, তখন হুম। কিন্তু ডেইলি স্টার একটু হলেও লিখছে। তো তো সেটা ভুলে গেলে চলবে না। শুধু ডেইলি স্টার ইন্ডিয়ার পারপাস সাব করতেছে, এই করতেছে, ওই করতেছে। আরে ভাই, তারপরেও তো একটা জায়গায় টিকে ছিল। অনেক মিডিয়া তো বিক্রি হয়ে গেছে, টোটালি হয়েছে না? আচ্ছা, তোরা ওই যে ইয়াটাকে দেখছোস, ওই যে কলকাতার একটা রিপোর্টার আছে, চিল্লায় চিল্লায় কথা বলে সবসময়। চট্টগ্রামকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি জানি একটা বলছিল, আমার চট্টগ্রাম চট্টগ্রাম খেয়াল কি আসছে না। বিহারের হচ্ছে সাথে? খুবই ইম্পর্টেন্ট। ও হ্যাঁ, চট্টগ্রাম হি খুবই হ্যাজ গুরুত্বপূর্ণ মানে সাচ ট্রান্সপোর্টের এ জন্য। পাঞ্চেবল ফেস, তাই না? মানে ভাই পিটাই ওকে যদি দিচ্ছে আমি না? পারি, ভাই মানে ও ইচ্ছা অনেস্ট, করে করায় আই দিই। ফিল লাইক ওকে আর থাক আর বললাম না, বাট ওকে যদি আমি পাই ভাই, আমি আই উইল স্ল্যাপ দ্য শিট আউট অফ হিম ম্যান, দ্যাট গাই। মানে ফুল অন, মানে ফুল টাইম একটা প্রপাগান্ডা মেশিন। মানে মুখ থেকে জাস্ট প্রপাগান্ডা প্রপাগান্ডা মিথ্যা কথা মানে বের হইতে আসতেছে। আর চল মানুষ আর ও চল, মানে ওকে কোনো কোনো ওকে আমরা স্টাডি করে পডকাস্টে আসে না দাওয়াত মানে। দিই। পডকাস্টে ওকে দাওয়াত দিই, ধুয়ে ফেলবো। ও যত জোরে চিল্লাবে আমরা অত জোরে চিল্লাবো। না, ও কথা বলতে দিতে চায় না। ও কাউকে হ্যাঁ কথা মানে বলতে দেবে না। আমরা সবাই আমি চিল্লাচিল্লি করবো বুঝলাম না, ও কিছু চট্টগ্রাম ইন্টারভিউ নেয়ার হয় না। কথা বলে কেন? ও কি গরু খাবে নাকি? না, এখন তোর তো ন্যাশনালিস্ট, তো তোর মানে ন্যাশনালিস্ট এজেন্ডা তো তোর মানুষকে খাওয়াইতে হবে তো জিনিসটা বারবার। তো ইউ হ্যাভ টু, হুম। তোর চিটাং আমি যে মিম দেখছি কয়েকটা। না না, চিটাং লোক এটা ঘুম থেকে হলো উঠে দেখছি টোটালি ওর মানে ইউটিউব চ্যানেলের জন্য। মানে ও অনেকগুলো ভিউ পায় না, বাংলাদেশ থেকে ভিউ পায়, ইন্ডিয়া কলকাতা বাংলাদেশিরাই থেকে দেখবে। ভিউ পায়। কেউ না আহ, দেখলে বাংলাদেশ দেখবে। তারপর রিপাবলিক কমেন্টে টিভি একটা ফুল অন মারামারি হয়। বিজেপি কে বেচে দিছে, রিপাবলিক টিভি ফুল অন হুম। তোর মানে ন্যাশনালিস্ট। এন্ড দিস ইজ জাস্ট বেসিকলি পার্ট অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট এজেন্ডা টু হুম। টু মানে কি বলবো, মানে তোর ইন্ডিয়ানদের মধ্যে ঢুকাই দেওয়া যে বাংলাদেশে নাকি হিন্দুদেরকে অনেক অত্যাচারিত করতেছে, হিন্দুদেরকে মেরে ফেলা হইতেছে। মানে এই জন্য মানে জাস্ট ন্যাশনালিস্ট জিনিসপত্র স্টোক করা এই যে ডোনাল্ড মানুষ। হ্যাঁ, ট্রাম্পও এটা তো ভোটের 2-3 দিন আগে একটা কি জানি পোস্ট দিল না, যে বাংলাদেশের মাইনরিটি অনেক অত্যাচারিত আছে, আমি জাস্ট দেখে নিবো ডাজন্ট গিভ এ একেবারে। ফাক অ্যাবাউট ও বাংলাদেশ, টু বি ও জাস্ট একটা জাস্ট। পোস্ট দিয়ে ইন্ডিয়ার যত ভোট আছে সব নিয়ে নিল আর কি। হিন্দু ভোটার আছে না অনেক, তারপরে আবার হুম। রিপাবলিকানরা টাকা পাইছে না অনেক, ফান্ডিং করছে তো আওয়ামী লীগ দিয়ে, বিলিয়ন ডলার টাকা কোথায় নিছে এগুলা? এগুলো বিভিন্ন জায়গায় কাজে লাগাচ্ছে এখন। ওই কাজে ভূমিমন্ত্রী লাগছে সাইফুজ্জামান, কি জানো ভূমিমন্ত্রীর নাম? তার দেখি 300 নাকি $1 বাড়ি লন্ডনে। হুম। ভূমিমন্ত্রীর হুম। বাড়ি $300 300। মিলিয়ন। সেগুলো এগুলো তো তো টাকা খরচ হবে, এগুলো তো হ্যাঁ মানে দেয়া হয়েছে। এখনই তো খরচ করার সময়। এখন দলকে সাপোর্ট দাও, তুমি তো দল থেকে টাকাটা বানাইছো। দ্যাটস হাউ হ্যাঁ। আমাদের পলিটিক্সটা চলে। সো এখন তুমি দলের পিছনে স্পেন্ড করো। কত ম্যান পাওয়ার বিজনেস করে মানুষ কোটি কোটি হাজার হাজার কোটি টাকা কামাইছে। এস আলমকে লোন দিছে, এই টাকাগুলো তো এখন কিছু দিতে হবে। এখন এইগুলাই তো এখন রিপাবলিকানরা চিন্তা কর, বাংলাদেশ দেখা যাবে খুঁজে দেখলে যে রিপাবলিকানদের ইলেকশনে ফান্ডিং করতে। মানে কত স্যাড এবং প্যাথেটিক ব্যাপারটা। আমি প্রিটি শিওর লন্ডনেও গুড অ্যামাউন্ট অফ টাকা গেছে। এগুলো হুম। মানে এই যে অলিগার্ক সিস্টেম আর কি, ঠিক রাশিয়া যেভাবে করে আর কি, আশেপাশের লোকজনকে বড় লোক করে মানে টাকাটা পয়সা কামাইতে দিয়ে, এরপরে এই ধরনের সিচুয়েশন আসলে এরাই কিন্তু আসলে যে আওয়ামী লীগের যে লক্ষ লক্ষ কর্মীও যদি থেকে থাকে যারা, তারাও কিন্তু কিছু পাচ্ছে না এদেরকে। এরা একটু মানে স্টুপিড বলেই এদেরকে কাছে আবেগটা বেচতে পারতেছে। না এর ভিতরে ওইটাই একটা আমি আওয়ামী আইডিওলজি লীগের কিন্তু কর্মী থেকে অনেক। ওইটাই বলবো যে ওরা কিন্তু যারা কামাইছে ওরা কিন্তু কামাই ফেলছে। হ্যাঁ আপনার যে আপনার আপনি যে ওই লেভেলে যাবেন এটা কোনো গ্যারান্টি নাই। এন্ড দে অল ইকুয়াল অ্যাবেন্ডেন্ড সোসাইটির ইউ। জন্য। আপনাদের হুম। নেত্রী আপনাদেরকে অ্যামেন্ডেন করে চলে গেছে, আপনাদের নেতা কর্মীরা আপনাদেরকে অ্যামেন্ডেন করে চলে গেছে, দেয়ার নো ওয়ান টু প্রোটেক্ট ইউ। আর ওরা বিলিয়ন্স অফ ডলার্স মানে বালিশের উপর বসে আছে। সো মানে এতদিন যা টাইম নষ্ট করার করছে না, এখন একটু মানে মাথায় বুদ্ধি হওয়া উচিত মাথায় সিরিয়াসলি। বুদ্ধি হওয়া উচিত এখন মানে মানে আর আপনি আপনি নাগরিক হিসেবে বাঁচেন, আওয়ামী লীগের কর্মী হয়ে বাঁচার দরকার নেই। আপনি নাগরিক হয়ে বাঁচলে আপনার সন্তান বা আপনি
হয়তো হুম। ওই জায়গাটাতে ফাইট করতে পারবেন যে আমার 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 ন্যায্য বিচার দরকার, বা আমার ভোটের অধিকার দরকার, আমার মৌলিক অধিকারের নিশ্চয়তা দরকার। এ তো পাইলেন না কিছু, মানে এগুলো জাস্ট কিছু লোক টাকা কামাইছে দেশের, খুবই কিছু লোক। মানে বললাম কি, শেখ হাসিনা দেশের যতটুকু ক্ষতি না করছে, আওয়ামী লীগের দলের থাকতে বেশি ক্ষতি করে দিছে। মানে জাস্ট দলটাকে পুরো একদম শেষ করে ফেলছে। কিছু মানুষকে টাকা পয়সা ওই কামাইতে দিছে, এরা কর্মী থেকে শুরু করে জনগণ কাউকে গোনার টাইম নাই। লেটস মেক মানি টুগেদার, আমলাগুলা আর মানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেগুলো আর কি। আর মাইক ধরে পাকা পাকা কথা, আর ওই ঘুরে ফিরে 71 75 এর বাইরে তো বের হয় নাই কোনোদিন কোনো বক্তৃতায়, ইভেন শেখ হাসিনা নিজেই। সো ভাবছে কি জনগণ এখনো মানে ওই যুগেই পড়ে আছে। জনগণ যে আপডেটেড হচ্ছে, মানুষের যে নতুন জেনারেশন আসছে, এরা তো এগুলো চায় না। দে ওয়ান্ট সামথিং ডিফারেন্ট, দে ওয়ান্ট এ বেটার লাইফ। এটা বারবার পড়তে ভুল করতেছে, রিড করতে ভুল করে, এটা বিএনপিও করবে, আমি বলে রাখলাম। বিএনপি যদি আপডেটেড না হয়, বা বিএনপি যদি এখনো ওই আওয়ামী লীগের যে স্ট্রাকচার, বিএনপির যে দলীয় স্ট্রাকচার রাজনৈতিক দল হিসেবে, এই যে বিভিন্ন সহযোগী সংগঠন, বিভিন্ন জায়গায় স্থানীয় নেতৃবৃন্দ, এই তো ইউনিয়ন সভাপতি, ওয়ার্ড সেক্রেটারি, এই খেলা থেকে বের না হইতে বললে ইট ইজ দ্য সেম, জাস্ট মানে একই স্ট্রাকচারে একই ভুল করবে, এটা বাধ্য করতে। এটা কয়েকজন ভালো লিডারশিপের আন্ডারে যে অনেক কিছু হয়ে যাবে তা না, হোল স্ট্রাকচার, এটাই থেকে বাইরে হতে হবে। এই জন্য আমাদের কোয়ালিশন গভর্নমেন্ট দরকার, নতুন পার্টি দরকার, উই নিড সামথিং নিউ আর কি। স্টুডেন্টদের ভিতর থেকে পার্টি আসলে সেটা হবে সবচেয়ে মানে বেস্ট একটা জিনিস। মানে ছাত্রদের থেকে একটা, ইয়াংদের থেকে একটা পার্টি থাকবে, যারা সবসময় মানে তরুণরাই দেশকে আগামী 20 বছর তো এরাই ফেস করবে, দেশটাকে কি হবে না হবে, তাই না? কনসিকুয়েন্সেস গুলো তো এরাই ফেস করবে। সো লেট দেম বিল্ড দ্য কান্ট্রি, অ্যান্ড ইটস এ ডিফারেন্ট জেনারেশন, যারা টোটাল একটা ডিজিটাল ওয়ার্ল্ডকে এক্সপিরিয়েন্স করতেছে বা করছে বা করবে। সো এদের আসলে সাথে আর পিছনের এদের কি জেনারেশনটা দেওয়া হবে না। উচিত? ইউর রাইট, মানে উই নিড টু ডু সামথিং নিউ এখন। মানে অনেক হয়ে গেছে তো, হচ্ছে না তো, ইটস নট ওয়ার্কিং আউট। এক্স্যাক্টলি, এটা পুরো সিস্টেম, আমি বলছি যে আমলাতন্ত্র স্ট্রাকচারও ভেঙে দিতে হবে, এটা অন্যভাবে করতে হবে আর কি, এটাও রিফরমেশন দরকার। এই হুম। পুঁজিবাদের আশ্রয়ে এটা টিকে নিয়ে থেকে কেউ যেন কথা এগুলো, বলতেছেন আমলাতন্ত্র নিয়ে যে রিফর্ম করে, এটা নিয়ে কোনো কমিশন হয়নি, কিছুই হয়নি বাই দ্য ওয়ে, খেয়াল করছো? কমিশনগুলো চালা পুরো দেশের অ্যাডমিনের জায়গাগুলো তো ওদের হাতে, তো এটা হ্যাঁ, একটু বিকজ সময় লাগবে। বিকজ মানে তুই অন্যান্য যে পুলিশ থেকে শুরু করে অন্যান্য যে কমিশন গুলো করতেছস, মানে ওগুলা যে তুই প্রপোজাল আনবি, ওই প্রপোজাল গুলো ইমপ্লিমেন্ট কিন্তু আমলাদেরই করাইতে হবে। তো তুই ওই আমলাদেরকে দিয়ে আবার আমলাদের রিফর্ম কেমনে করাবি? সো ওইটার জন্য আই থিঙ্ক দে হ্যাভ মানে টু ওয়েট। ফুল ওয়ার্ক ফোর্সটাকে তুই তো ডিসেবল করা যাচ্ছে না, সো এটাকে মানে, বাট ওই ধারা মানে ওই ওই চেতনাটা, ওই স্বপ্নটা থাকতে হবে, যেটা আমি মনে করি ছাত্রদের ভিতর এখনো আছে। বাট জানি না এরা কতদিন ধরে রাখতে পারবে, বুঝছিস? মানে ইয়াং অনেক, তারপরে আমি কি বলবো, ওরা বিপ্লবী, ওদের এতে কোনো সন্দেহ নেই, ওরা অনেক অনেক প্রতিভাবান, অনেক অনেক দৃঢ় প্রত্যয়, এতে কোনো মানে সন্দেহ নেই। ওরা যে মানে যে প্রসেসের ভিতর দিয়ে ওরা আসছে, যে বিপ্লবটা ছিল আওয়ামী লীগের এগেনস্ট ওই সময়, তো ওইটার কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যেটা বলছি, অভিজ্ঞতা যে ব্যাপারটা, মানে ভিশন যে ব্যাপারটা, বা মানে একটা দর্শন বলে যে ব্যাপারটা থাকে, এটা টাইম, এটা এটা বিভিন্ন পরিবেশ এক্সপেরিয়েন্স করা, বিভিন্ন মানে একটা ধাঁচে যাওয়া, সময় অতিক্রম করার মাধ্যমে গেইন করে। সো এখন ইটস টু আর্লি ফর দেম, সো দে হ্যাভ এ চান্স টু ফাক ইট আপ। যার কারণে এটা খুবই স্ট্রাকচারালি যদি চিন্তা করে করে সেট আপ করতে পারে, এবং বিএনপিকেও ছাড় দিতে হবে এই জায়গা, না হলে বিএনপির ভবিষ্যৎ আমি দেখি না। বিএনপি কর্মী তো নাই, যেটা বললাম যে উৎপাদন করতে পারে নাই। সেকেন্ড অফ অল হচ্ছে বিএনপিতে এখন যেসব কর্মীরা আসবে, এগুলাও মানে জাস্ট দুদিন পরে আবার নাই হয়ে যাবে, মানে এই জাস্ট এটা সাস্টেনেবল না আর কি। সো বিএনপিকেও উচিত কি, যদি বিএনপি চায় যে এই ছাত্রদের থেকেই আমি হয়তো আমাদের পলিটিক্সের একটা মিক্স কম্বিনেশন করব, করে আমরা একটা তরুণ মানে তরুণ প্রজন্ম আর আগের প্রজন্ম মিক্স করে পলিটিশিয়ান তৈরি করে আমরা দেশটাকে একটা প্রোগ্রেসিভের দিকে আগাবো, প্রোগ্রেসিভনেসের দিকে, তাহলে ঠিক আছে। তাহলে হয়তো মানুষ পরিবর্তন দেখে আস্তে আস্তে ডিফারেন্ট কিছু হতে পারে। ওইটাই, মানে ওভাবে চিন্তা না করলে একটা মানে ম্যাসিভ একটা আমি কালচারাল চেঞ্জ লাগবে, বুঝছো? পলিটিক্যাল কালচারাল চেঞ্জ লাগবে সোশ্যাল রেভলিউশনের থ্রুতে। ওটা নিয়ে আমাদের বিএনপি টেনশন সবার। আছে, মানে কিছু হইলে মানে বিএনপিকে জামাতের উপর অনেক রিলাই করতে, এখন দেখতেছি জামাত আবার আলাদা গেম শুরু করতেছে, ঠিক আছে, মার্কেটে। সো এটা বিএনপির জন্য টেনশন হয়ে গেছে আবার। জামাত জামাত কিন্তু আজকাল খুব একটা ফুটেজ খাচ্ছে না, খেয়াল করছো? ওরা কিন্তু প্রথম প্রথম অনেক বড় মিডিয়া ডার্লিং হয়ে গেছে, এখন আবার এত বড় মিডিয়া ডার্লিং নাই, কেন জানি। খেয়াল করছো? হ্যাঁ হ্যাঁ, ঘুরে ফিরে মানে এটা তো আসলে মানে এটা, আমি কি বললাম, বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দলেরও অনেক কষ্ট হবে, ইটস নট দ্যাট বাংলাদেশ এনিমোর।
যেটা জাস্ট যা ইচ্ছা ইয়েস। তাই খাওয়াই দিলাম। আর এই শেখ হাসিনাকে হটানোর জন্য যে শুধু রাজনৈতিক দল হিসেবে জামাত বিএনপি মাঠে ছিল, শুধু তা না, এদেশের সব শ্রেণীর জনগণ, এদেশের কনজারভেটিভ, এদেশের লিবারেল, এদেশের পোয়েট, মানে 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 কবি সাহিত্যিকরা, এদেশের লেখকরা, ইট ওয়াজ এ এদেশের ট্রুলি নারীরা, সেকুলার মুভমেন্ট, ইট ওয়াজ এ ট্রুলি ইট ওয়াজ এ সেকুলার ট্রুলি মুভমেন্ট। সেকুলার মুভমেন্ট। এখানে কেউ, তুমি তোমার রিলিজিয়াস ভিউ প্রকাশ করতে আসবে বা চাপাই দিতে আসবে, আর একজন প্রোটেস্ট করবে, আমি তো এটার জন্য ফাইট করি নাই। না, ইউ নট বি মাই নিউ ফ্যাসিস্ট, তাই না? সো মানে ব্যাক অফ, রাইট? সো ওইভাবে মানে টেক ইউর এখন টাইম এন্ড আমরা আস্তে মানে আস্তে। অ্যাটলিস্ট যদি মেক শিওর করতে পারি যে আর একটা ফ্যাসিস্টকে আমরা মানে ভোট দিয়ে নির্বাচন না করি, ওইটাই অনেক মোর দ্যান এনাফ। ওইটাই। ওইটা হইলেই অ্যাটলিস্ট মানে আমাদের এক্সপোনেনশিয়াল গ্রোথ হুম। অনেক বেড়ে যাবে, আস্তে আস্তে আমরা ঠিক করেও ফেলতে পারবো। অ্যান্ড এই সরকারের সবচেয়ে ভালো জিনিস যেটা, দে লিসেন টু এভরিওয়ান। হ্যাঁ মানে দে আমি, ট্রাই টু। হ্যাঁ। দে ট্রাই টু অ্যাটলিস্ট। হ্যাঁ মেবি সবাই না হলেও মানে অ্যাটলিস্ট যারা যারা ওই পজিশন গুলোতে আছে তারা ট্রাই করতেছে। মেবি ডক্টর ইউনুসি এই জিনিসটাকে ইনিশিয়েট করছে, সো বা তার অ্যাডভাইজার যারা আছে, সো ইটস এ ভেরি গুড থিং টু হ্যাভ। আসলে এটা যে কোনো দেশের জন্যই এটা অনেক ভালো জিনিস, এবং হ্যাঁ, এই প্র্যাকটিসটা করতে পারলেই মানে ওই দিন আমি চিন্তা করতেছিলাম যে মানে একটা নোবেল উইনার আমাদের দেশ চালাচ্ছে, মানে সামথিং ভেরি ইউনিক মানে বুঝতে পারে না মানুষ বাংলাদেশের। আসলে। হুম। ডক্টর মোদি ইউনুসকে মানে সবাই একজন, হুম হুম হ্যাঁ উদয় বল। মানে বাংলাদেশের হিস্ট্রিতে বা পৃথিবীর হিস্ট্রিতে এই জিনিসটা অনেক ইউনিক। হ্যাঁ সবকিছুই ধর, একজন উইমেন বিইং এ ডিক্টেটর, তারপর তাকে সরায় দিয়ে একজন আহ, ইয়া করছে, মানে যে আসছে সেও একজন নোবেল একটা উইনার। গুড ক্রেডিবল পার্সন আসছে, তাই না? হ্যাঁ মানে তুই যদি অন দ্য লং রানে চিন্তা করস, হ্যাঁ এটা, হ্যাঁ ক্রিটিসাইজ করা ঠিক আছে, সবাই ক্রিটিসাইজ করবে। যেমন সরওয়ার ফারুকীকে কালচারাল উপদেষ্টা বানাইছে দেখে অনেক বেশি ক্রিটিসিজম হয়েছে, বাট গিভ দেম এ চান্স। মানে কতটুকু বা ওর্স হইতে পারে আপনার যে আগের যে সেট। হ্যাঁ ধর হ্যাঁ, রিসার্চ পেপারে আমরা সাবসেট করি না, যে এই সাবসেটের সাথে আমরা এই সাবসেট তুলনা করব। কম্পেয়ার করি। হ্যাঁ তো অলরেডি ইটস বেটার। তো আমার তো মানুষ ওটা মানে রিয়েলাইজই করে না। তুই ফারুকি, হ্যাঁ হ্যাঁ ফারুকি একটু মাঝে মাঝে হয়তো একটু ওর ভাতের কথা হুম চিন্তা করে একটু আওয়ামী লীগের সাথে একটু দালাদালি করছিল। ওইটাই সিনারিও ছিল দেশের আর কি, দ্যাট হ্যাঁ। ওয়াজ দ্য সো রিয়ালিটি। হ্যাঁ মানে অনেকজন স্ট্যান্ড করছে, হ্যাঁ। হুম। আই নো, মেবি ওই পার্সপেক্টিভ চিন্তা করলে ইজ নট দ্য বেস্ট অপশন, বাট তুই ফারুকের মানে ক্রেডিবিলিটি নিয়ে কোনো কোয়েশ্চেন করতে পারবি? ওর ইন্টেলিজেন্স নিয়ে, না তুই ওর ফারুকির ক্রেডিবিলিটি ইয়া করতে হলে মানে ওর ওয়ার্ক দেখতে হবে। তোরা যদি মেড ইন বাংলাদেশ মুভিটা হ্যাঁ দেখছিস কিনা? অফকোর্স আমি তো দেখছি, আমি তো আই নো ওনার ক্রেডিবিলিটি কি, কিন্তু হ্যাঁ কথা হচ্ছে অনেক সুশীল সমাজে যারা ফারুককে চিনে ওরাও কেন বোঝানি বলতেছে যে না ওনার, উনি মন্ত্রী চালাইতে, মানুষ যোগ করতেছে আমিও ওয়েট করতেছি উপদেশটা। মানে তুই ওয়েট করতেছিস, তুই কে, হুজ মানে কোথায় ফারুকি? আর তুই, ফারুক ইজ আর্গুয়েবলি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মানে ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ, তাই না? মানে মডার্ন টাইমে। তুই টপ টেনের মধ্যে তো ধরতে পারবি। আর তার উপর মানে একটা মিনিস্ট্রি চালানোর জন্য তোর কি স্কিলস দরকার? ইউ নিড টু বি আ ম্যানেজার। এন্ড ওনার মতো ফেমাস ডিরেক্টর, তুই ম্যানেজমেন্ট স্কিলস নাই? মানে একটা ফিল্ম তুই বের করে এটা হিট করা, ওইটা মানে দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট এবং কমপ্লেক্স ম্যানেজেরিয়াল এক্সপিরিয়েন্সেস ইন দ্য হুম ওয়ার্ল্ড, তাই না? তার ইন্টারন্যাশনাল রিকগনিশন আছে, তার এক্সপেরিয়েন্সটা আছে। সে বানাইছেও, সে ডে টু মানে ইয়ার্স আফটার ইয়ার্স নিজেকে প্রুভ করছে। তো হ্যাঁ। এখন দেখি আমরা মানে আমরা 15 বছর অনেক কিছু সহ্য করছি, বাট আচ্ছা, এক মাসও সহ্য করতে আমাদের পারছি না। আগের কালচারাল অ্যাফেয়ার্স মিনিস্টার কে, কেউ নামটা বলতে পারবে? আই ডোন্ট থিঙ্ক নামও বলতে পারবে না কেউ আমাদের আগে এক কালচারাল সময় অ্যাফেয়ার্স মিনিস্টার কে আসাদুজ্জামান ছিল। নূর ছিল। এক আসাদুজ্জামান নূর ছিল। আচ্ছা, হ্যাঁ আসাদুজ্জামান নূর কি করছে? উনিও তো অনেক ক্রেডিবল ছিল, হি ওয়াজ মানে হোয়াট দ্য ফাক ডিড হি ডু, তাই না? সে নাকি মানে তার একটা ক্রিটিসিজম শুনছি, সে নাকি এমন অবস্থা করছে যে এফডিসি তে মানে ঘুঘু চড়াইতো একটা টাইমে, মানে সাকিব খান ছাড়া আর কোনো মুভি আই থিঙ্ক করতো হি না, জাস্ট সো গেভ ইট আপ আর কি। হ্যাঁ সো তারপর তথ্যমন্ত্রী ছিল ডক্টর, ওই যে মুরাদ, চিনছ না ডক্টর মুরাদ? ও রাইট। তো দিস ওয়ার, ওয়াও, এইটাই আর কি মানে একটু হোয়াট ক্যারেক্টার্স ম্যান! মানে আমরা কোথা থেকে কোথায় আসছি? দিস ইজ অলরেডি 100 টাইমস মানে বেটার সিস্টেম, মানে বেটার কাপল হ্যাঁ। অফ পিপল। আর আমাদের তো এখন কথা বলার চান্স আছে, হ্যাঁ যদি ইফ এটাই। ইট ডাজ নট ওয়ার্ক ইন 6 মান্থস, তাহলে আমরা আবার বলবো যে ইটস নট ওয়ার্কিং। ফারুককে সরায় দাও। হ্যাঁ আবার এদিক দিয়ে ভালো কিন্তু বুঝছস, এটাও হ্যাঁ তাহলে ফারুকের প্রেসারে আছে অনেক, হি নিডস টু পারফর্ম। হ্যাঁ, হি নিডস টু নো পারফর্ম, হি আসলে নিডস টু প্রুভ হিমসেলফ। ইভেন ফারুকিকে দিয়ে আর মানে ডক্টর ইউনুস হ্যাজ টু প্রুভ হিমসেলফ, সেখানে ফারুকই আর কি, সেটাই। তাই না? ডক্টর ইউনূসকে মানে পৃথিবীতে সামাজিক ব্যবসা, সোশ্যাল বিজনেস ইন্ট্রোডিউস করে 40 বছর পরে নোবেল টোবেল জিতে টিতে সারা পৃথিবীর সব সম্মান জিতে পৃথিবীকে একটু এমন একটা আইডিয়া দেওয়ার পরও নিজেকে এখন আবারও প্রুভ করতে হবে। সেখানে ফারুকি তো কোনো ব্যাপারই না। তবে ফারুকির চয়েসটা কেন আমি, আমার ভালো লাগছে,
সংস্কৃতি শব্দটা বলতে যেটা রাষ্ট্রের যে কাজটা বোঝায়, ফারুক ইউড আন্ডারস্ট্যান্ড দ্যাট, হুম। যে হোয়াট হি ইজ সাপোজ টু ডু। ফারুক ওই জিনিসটা বুঝবে। কালকে যদি ফারুকই যদি আজকে সংস্কৃতিতে এমন অবদান না রেখে যেতে পারে যে আগামী বিপ্লব বা আগামী বিপ্লবের মানে মানে ওই সন্তানগুলোকে যদি সংস্কৃতির মাধ্যমে জন্ম না দিতে পারে, ওই স্পৃহা যদি ফুটাতে না পারে তরুণদের ভিতরে, তাহলে ফারুকের সন্তানও কিন্তু একটা ফ্যাসিস্টের আন্ডারে পড়ে যেতে পারে। ইউ নেভার নো। সো ফারুকের এখানে ওই দায়িত্বটা আছে, এবং আমি মনে করি ফারুকের ওই উপলব্ধিটা আছে যে আসলে একটা কালচারাল মিনিস্ট্রি বা একটা 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 জাতির সংস্কৃতি জগতের কাজটা কোথায় শুধু মানে জাস্ট মুভি বানানো তো আর না, মানে টু গিভ এ মেসেজ, টু গিভ এ ওই সোসাইটাল ভিশনটা ওনার রিফ্লেকশন। আছে, মানে ওই ওই ভিশনটা ভিশনটা ওনার ইমাজিনেশন আছে। ইমাজিন করার ক্যাপাবিলিটিস ওনার আছে। অ্যাট দ্য সেম টাইমে আমরা যে COP29 যে কনফারেন্সটা দেখলাম বাকুতে আজারবাইজানের, ওখানে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন কথা বলতেছে, মানে একটা বাংলাদেশের প্রথম কোনো মানে স্টেট হেড যে হুম। একটা এনভায়রনমেন্টাল বা ক্লাইমেট রিলেটেড ইস্যুতে যে আসলে যেটা বলতেছে, হি নোজ দ্যাট এন্ড হি বিলিভস ইন দ্যাট। হ্যাঁ। হ্যাঁ। উনি যে জিরো কার্বন এমিশন, জিরো এমপ্লয়মেন্ট, এই জিনিসগুলো ওনার যে কনসেপ্টটা, সোশ্যাল বিজনেস কনসেপ্টটা ওনার, বা সব জায়গাটাতে এই যে মানে সলিউশন ওরিয়েন্টেড কাজ করাটা, এটা উনি বোঝে। ওনার কাছে শোনার জন্য মানুষ আসছেই প্রথম আরে বাংলাদেশের ভাই, মানে উনি স্টেট কবে প্রধানের অনেকদিন কাছে। ধরে কিনোট স্পিকার ছিল, ওনার দেশের হুম। স্টেটের হেড হইতে হয় না কিনোট স্পিকার হওয়ার জন্য, হি ওয়াজ অলরেডি আ স্টার এসব জায়গায়। কয়েকজন বলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি এক কোনায় ছিল। অ্যাজ ইফ ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানুষ। আচ্ছা, বাংলাদেশের কোনো লিডার কি কখনো কার্বন এমিশন নিয়ে কখনো কথা বলছে কোন? আমি জানি না, আর ডু ইউ আমি রিয়েলি শুনি থিঙ্ক নাই। দ্যাট, তুমি তুই তুই চিন্তা করো শেখ হাসিনা খালেদা যে কার্বন ইমিশন ওইভাবে আন্ডারস্ট্যান্ড মানে আইডিয়া আছে যে হোয়াট ইজ কার্বন আই ডোন্ট এমিশন? থিংক শেখ ডক্টর হাসিনা ইউনূস কিন্তু ভালো আন্ডারস্ট্যান্ডস কথা হোয়াট। বলছে যে আজারবাইজানের ওইখানে মানে বলতেছে যে উম, এই যে জার্মানি টার্মানি বা যত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলো আছে বলছে যে ইউ গাইস ডিড দিস, মানে ইউ গাইস প্রডিউস দিস, ইউ সো কজ ইউ দিস হ্যাভ প্রবলেম, দ্য নাও সলভ ইট। রেসপন্সিবিলিটি টু ফিক্স দিস শিট। মানে হ্যাঁ, তুমি আরো সারাদিন সুন্দর মেড করে ইন চায়নার বলছে। প্রোডাক্ট কনজিউম করো হ্যাঁ। বসে বসে। আর গ্লোবাল সাউথ, হ্যাঁ, গ্লোবাল সাউথকে কেন পে করতে হবে? গ্লোবাল সাউথকে পে করতে হচ্ছে, তোমরা যা ইচ্ছে তাই করছো। নট অনলি চায়না, মানে ইউএসএ, তো জার্মানি দেখো, সবাই সেম। আমাদের এমন স্টেট হেড ছিল শেখ হাসিনা, কি বলতো যে আপনারা কাঁঠাল খাওয়া শুরু করেন, মাংসের দাম বেশি আরে বেড়ে ব্রো, গেছে। উনি, আমি ইউনেস্কোতে ওনাকে আমার, আমি আই আই স হার গিভ আ স্পিচ, আমি খুব এক্সাইটেড ছিলাম। আমি ফার্স্ট টাইম আমাদের মানে আমি এজ আ মানে বিদেশে বাংলাদেশি ডায়াসপোরা হিসেবে আমি ইউনেস্কোতে যাচ্ছি। হুম। বাংলাদেশের নামে একটা অ্যাওয়ার্ড আছে, ওটা আবার নাম অ্যাওয়ার্ড ছিল বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড সামথিং, ওটা নিয়ে একটু প্যারা খাইছি। যাই কিছু, বিকজ ইট ওয়াজ এ ভেরি কুল কনসেপ্ট, বুঝছো, যে তোর কিছু ইউথ স্টার্টআপদেরকে, মানে কিছু সোশ্যাল বিজনেস ওরিয়েন্টেড কিছু স্টার্টআপদেরকে তোর প্রাইজ দেয় ইউনেস্কো প্রত্যেক বছর। সো ওইটার কনসেপ্টে তো বাংলাদেশ স্পন্সর করে এই প্রাইজটা। সো আই ওয়াজ লাইক দিস ইজ এ ভেরি কুল কনসেপ্ট, কেনিয়ার একজন আসছে, ওকে প্রাইজ দিচ্ছে। শেখ হাসিনার স্পিচটা শুনবো, এক্সাইটেড হয়ে গেছি। শেখ হাসিনা 20 মিনিটের স্পিচে 15 মিনিট ওর 75 সালে ওর বাপ মা মারা গেছে, এটা হয়েছে ওইটা হয়েছে, ওর ছোট ছেলেকে মারা গেছে, ওগুলা বলতেছে। মানে শি ইজ ইন ইউনেস্কো, মানে শি সাপোজ টু টক অ্যাবাউট, মানে আই ডোন্ট নো, সাম আদার টপিক। ও ওখানে ওর ওই স্বজন স্বজন হারানোর বেদনা চালাই যাচ্ছে, চালাই যাচ্ছে। বাংলাদেশের স্পিচটা ওখানে ট্রান্সলেট করে দিছে কেউ যে এখানে এটা বলেন, মানে কোনো কনটেক্সট নাই যে আমি একটা জলবায়ু সম্মেলনে আসি, বা আমি একটা ইউএন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে আসি, বা আমি একটা হিউম্যান রাইটসের জায়গায় আসি। কনটেক্সট ডিফারেন্ট না, মানে তাকে ওই গরুর রচনা মুখস্থ করার মতন একটা। আর আমাদের টাইমে একটা ছিল যে আমাদের স্কুলে একটা প্যারাগ্রাফ পড়লে সে নাকি 20টা প্যারাগ্রাফ লিখতে পারবে। ঠিক আছে? So, ওই কনসেপ্ট নিয়ে এসে গেছে। ঠিক আছে, যে হ্যাঁ, আমি একটা এক্স্যাক্টলি। সেট আপে বক্তব্য দিব, এর ভিতরে সবকিছুকে আমি আমি সেট করাবো, বুঝছিস? আমরা ছোটবেলায় এভাবে রাইটিং, মানে জাস্ট মানে পাকটা, মানে কি যে বলতো, যেখানে বলে জনগণের বলছে কাঁঠাল খান, কাঁঠালের বার্গার, মানে মনে হচ্ছে জনগণ আমেরিকান রেস্টুরেন্টে আসছে ভেজিটেরিয়ান খাইতে। ঠিক আছে, যে কাঁঠালের বার্গার খান, এগুলো কি বলে, কি আমি খাই মাঝে মাঝে। এর পুকুরে রুই মাছ পাওয়া আমার, গেছে 8 কেজি 10 কেজি করে, এগুলো বলে কাঁঠাল দিয়ে বার্গার খায়। একটা অ্যাবসলিউট ভদকার বোতল পাওয়া গেছে। হ্যাঁ, মানুষকে কমপ্লিটলি স্টুপিড বানাইছে দীর্ঘদিন ধরে ধরে। তো এইভাবে একটা রাষ্ট্রপ্রধানের জিরো ব্রো, ও অ্যাকাউন্টেবিলিটি ও নিয়ে কিলার কিভাবে থাকে? সাইকো ছিল, মানে তুই ওখানে দেশে মানুষ, লাখ লাখ মানুষ মারা যাচ্ছে, মানে মানে খুবই খারাপ অবস্থা। ওবার ওখানে আবার রান্নাও করাইছে বাবুর্চিকে দিয়ে, মানে ফাটাফাটি একটা বুফে টাইপের রান্না হয়েছে, এটা মানে আন্দোলনকারীরা ভিতরে গিয়ে গরম গরম ভাত খেতে পারছে ওরা লিটারালি। মানে শি ওয়াজ হ্যাঁ। প্রিপেয়ার, শি ওয়াজ লাইক গেটিং রেডি টু। আসলে কি আমার কাছে মনে হয় শেখ হাসিনা মানে স্বপ্নেও বিশ্বাস করতে পারে নাই। সি কুডেন্ট ইমাজিন ইট ইন হার ড্রিম যে বাংলাদেশে আমাকে আবার জনগণ আমাকে এইভাবে মানে আমাকে আমাকে চলে যেতে হবে, আমাকে এইভাবে আধা ঘন্টার নোটিসে আমাকে পালা পুরো যেতে হবে। দেশ ছাড়তে আচ্ছা, হবে, মানে এটা তোরা কি দিস ওই ওয়াজ নট সিরিজটা কেউ সামথিং শি দেখছিস? এভার ড্রিমড অফ। হুম। দ্য রেজিম টিভি সিরিজটা কেউ দেখছিস? দেখছি, কয়েকটা এপিসোড দেখছি।
খুব ভালো লাগছে আমার, মানে ভালো লাগে, পুরোটা ইটস লাইক, দেখছোস? হ্যাঁ হ্যাঁ পুরোটা দেখছি। কোথায়, নেটফ্লিক্সে? অলমোস্ট, অলমোস্ট লাইক শেখ হাসিনা আর অলমোস্ট কি। রিমাইন্ডেড। আমি একটা দেখছিলাম ওই যে কেট তোর ওই যে উইন্সলেট ডিক্টেটর ডিক্টেটরদের। থাকে একটা দেশের আর কি। কেট উইন্সলেটই। ক্যারি উইন্সলেটেরই তো মানাইছে তাহলে ডিক্টেটর, আই থিঙ্ক। হুম। হুম। পিওর দেখি ডিক্টেটোরিয়াল দ্য ফেস। রেজিম, আই থিঙ্ক অ্যাপল টিভিতে আছে না এটা, মনে নেই আসলে কই আছে, বাট আছে আর কি। অ্যাপল টিভিতে। হুম হুম। যাই হোক, আমরা আজকে শেষ করি তাহলে। উই টক আ লট। তো আমাদের আজকে কি, মানে টপিকের ক্যাপশন কি থাকবে আজকে আমাদের পডকাস্টের? হোয়াট শুড উই ফিক্স? আই ডোন্ট নো। কি, আচ্ছা আমরা একটা দিয়ে দিব, কিন্তু অডিয়েন্স যারা শুনতেছেন, আপনারা হুম টোটাল কনভারসেশন শোনার পরে আপনাদের একটা ক্যাপশন সাজেস্ট করবেন, যে এই হুম। ক্যাপশনটা দিলে, এই থাম্বনেইলে এই ক্যাপশনটা দিলে ভালো হইতো এই এই হ্যাঁ আলোচনার জন্য। আপনাদের থেকে মাঝে মাঝে আইডিয়া আমাদের কাছে আসা উচিত। সামটাইমস আমরা ক্যাপশন বা থাম্বনেইলের খুঁজে পাই না, সো যারা দেখবেন শেষ পর্যন্ত। হুম। যারা যারা ক্রিপ্টো ফলো করেন তাদের জন্য একটা নিউজ হলো, বিটকয়েন 100K রিচ করবে কিছুদিনের মধ্যে, অলরেডি দেখলাম নাইনটি কিছু নাইন কে ঘন্টার ভিতরে করতেই পারে। জাস্ট 75 লাস্ট কে বাই ইয়ারে দ্য ওয়ে, লাস্ট 20 উইক। লাখ টাকা মানে 20,000 ইউরো যদি কেউ ইনভেস্ট করে রাখতো, আজকে সে কোটিপতি আর কি। এটাই পৃথিবীতে আসলে কি ডোনাল্ড কোথায় গেম ট্রাম্প হ্যাড টু বানাচ্ছে। গেট শর্ট টু গেট বিটকয়েন টু দিস লেভেল আর কি। হুম। ডোনাল্ড ট্রাম্প ইজ ভেরি লাকি। ও দেখছিস মানে ফেস শুটারের কিন্তু এইম ঠিক ছিল, বাট দ্য গাই ওয়াজ মুভিং হিজ হেড লাইক সেকেন্ডে 20 বার, জাস্ট একটুর ডেমোক্র্যাটরা তো জন্য। বলে যে এটা ও নিজেই করছে নাকি। হ্যাঁ, মানে সব মানে কি সবকিছু এটা, মানে কিছু পাকিস্তানিরা বলে, পাকিস্তানিরা কি বলে জানো? অফিসিয়ালি বলে না এটা। না না, অফিসিয়ালি বলে না, ধর টুইটার কনস্পিরেসি টুইটারে থিওরিস্ট হ্যাঁ বলছে আর কি। কনস্পিরেসি পাকিস্তানিরা থিওরিতে। বলে মালালা ইউসুফ জাই নাকি ওর মাথায় হেডশট নিয়ে কনস্পাইরেসি ছিল। ওয়াই, ওয়াই উড সামওয়ান ডু দ্যাট? দে ডোন্ট লাইক মালালা বিকজ মালালা পাকিস্তানের রেপুটেশন খারাপ করতেছে বলে বাইরে। পাকিস্তানের রিয়ালিটি দেখাচ্ছে বাইরে, এটা রিয়ালিটি রেপুটেশন রেপুটেশন খারাপ করতেছে, রেপুটেশন ভালো ছিল। ভালো ছিল কয় পাকিস্তানে। যাই হোক। পাকিস্তান একটা নাইটমেয়ার, যাই হোক। ঠিক আছে তাহলে আমরা এখানে শেষ করি। বাই। ঠিক আছে।